अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहिमहुल्लाहु ताला बाबुन क़ाल हद्दसना अबुल यमानी क़ाल अख़बरना शुअय्ब क़ाल हद्दसना अबू ज़िनाद अन अब्दुर्रहमान हद्दसहु अन्नहु समिअ अबा हुरैरह रज़ियल्लाहु अन्हु अन्नहु समिअ रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल बैना इम्राअतुन तुरदिउ इब्नहा इज़ मर्र बिहा राकिबुन व हिय तुरदिउहु फ़क़ालत अल्लाहुम्मा ला तुमित इब्नी हत्ता यकून मिस्ल हाज़ा फ़क़ाल अल्लाहुम्मा ला तजअलनी मिस्लहु सुम्मा रजा फ़िस्सदी व मुर्र बिइम्राअतिन तुजर्ररु व युलअबु बिहा फ़क़ालत अल्लाहुम्मा ला तजअल इब्नी मिस्लहा फ़क़ाल अल्लाहुम्मा इजअलनी मिस्लहा फ़क़ाल अम्मा अर्राकिबु फ़इन्नहु काफ़िरुन व अम्मा अल-मरअतु फ़इन्नहुम यक़ूलून लहा तज़नी व तक़ूलु हस्बी अल्लाह व यक़ूलून तसरिक़ व तक़ूलु हस्बी अल्लाह। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 13 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 16 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 21। ইমাম বুখারীর এই নবী রাসূলগণের পর্বের অধ্যায় নম্বর 54। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলছেন বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে একটি বিশেষ অধ্যায় যার সম্পর্ক আগের অধ্যায়ের সাথে বা আগের বিষয়গুলির সাথে আছে। তো আগের বিষয় হচ্ছে বনি ইসরাইল পূর্বের যে জাতি, মূসা আলাইহিস সালামের উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে পরবর্তীকালে ইহুদি বা খ্রিস্টান এই নামগুলি কিন্তু তারা নিজেরা নিয়েছে, আল্লাহর দেওয়া নয়। অনেকে মনে করে যে যেমন মুসলিম নাম আল্লাহর দেওয়া, আল্লাহ আমাদেরকে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন। আয়াতের এটি হচ্ছে বেশি সহি তফসির যে আল্লাহ স্বয়ং আমাদের নাম মুসলিম রেখেছেন। আর একটি তফসির হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন। যদি ইব্রাহিম রেখে থাকেন তাও আল্লাহর পক্ষ থেকে, বিনা ওয়াহিতে নয়। কিন্তু ইহুদিদের নাম ইহুদি, তারা নিজেরা নিজের নাম করণ করেছে, আল্লাহর দেওয়া নাম নয়। কারণ কোরআনে কারিমে একটি আয়াত বলছেন, তারা বলতো যে আমরা ইহুদ, ইন্না নাসারা, আমরা হচ্ছে খ্রিস্টান, জি নাসারা। তারপরে খ্রিস্টানদেরকে আরবরা অনেকে মাসিহি বলে, এটা বলা জায়েজ নয়, ঠিক নয়। মাসিহি মানে ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে সম্পর্ক যেন, অথচ ঈসা আলাইহিস সালামের আকীদা আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নাম ভেঙে শুধু তারা দোহাই দিয়ে থাকে, যেমন মাজারপন্থী, সুফি যারা পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তৌহিদের দিন, রিসালাতের দিন, দলিল ওহির দিন। আর তাদের ধর্ম হচ্ছে বাপ দাদা থেকে জগা খিচুড়ি যা পায়, শিরক বিদআতের ধর্মই হচ্ছে তাদের ধর্ম। সেম একই অবস্থা ইহুদি খ্রিস্টানদের ধর্ম, সেটি আল্লাহর ধর্ম থেকে যায়, আল্লাহর দেওয়া দিন থেকে যায়নি। আর এই সব ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। বিকৃত একটা পচা সড়া ধর্ম, বিকৃত হয়ে গেছে। যার ফলে বিকৃত যখন হয়েছে, অযোগ্য হয়ে গেছে সে ধর্ম। আলহামদুলিল্লাহ যে মুসলিমদের মধ্যে একটি দল সবসময় হকের ওপর বিজয়ী থাকবে, এর সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আছেও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর যেই দেশে যান না কেন, যেই অঞ্চলে যান না কেন, কোরআন সুন্নাহর অনুসারী একটি দল পাবেনি। তার নির্দ্বিধায় দলিল ভিত্তিক কথা বলছে। তাদের সংখ্যা কম থাকবে, কিন্তু থাকবে, তারা কখনো বিলুপ্ত হয়ে যাবে না। যেখানে যাবেন আপনি পাবেন। আর যাদেরকে আজকালকার ভাষায় অনেকে সহি আকিদার ভাইরা বলছেন, সহি আকিদা মানহাজের অনুসারী যেসব ভাই বোনেরা রয়েছেন সারা বিশ্বের সব জায়গায় আছে, সব দেশে আছে।
এবং তাদের আকীদা এবং আদর্শে মিল আছে, সালাতেও মিল আছে, এবাদত বন্দেগীতে মিল আছে। তাদের এবাদত বন্দেগী শিরক বিদআত মুক্ত, বেদাতি নামাজ নয় তাদের, বেদাতি রোজা নয় তাদের, বেদাতি হজ নয় তাদের। কারণ যারা দলিল অনুসরণ করে তাদের মাঝে মিল থাকাটা স্বাভাবিক, কারণ সবাই কোন দিকে ফিরে যায়? দলিলের দিকে ফিরে যায়। আর যারা দলিলবিহীন আমল করে তাদের তো নন স্টপেজ ধর্ম, যার যেমন খেয়াল খুশি তেমন ধর্মকর্ম করে, যার ফলে তাদের মিল থাকে না। একই দেশে কত পীরের তরিকত, আর এক তরিকতের আর এক তরিকতের সাথে অনেক দূরের সম্পর্ক, কোনো মিল নেই, কারণ সবগুলি মন গড়া। সেই জন্য তো যে কথাটি বলছিলাম যে ইহুদি এবং খ্রিস্টান বাংলায় খ্রিস্টান বলছেন ঠিক আছে, কিন্তু আরবরা অনেকে তাদেরকে নাসারা না বলে, কোরআন ভাষায় কি বলা হয়েছে তাদেরকে? ইহুদ আর নাসারা। ইহুদিদেরকে ইহুদ আর এক বচন ইহুদি, আর খ্রিস্টানদেরকে নাসারা এক বচন নাসরানি। কিন্তু অনেক আরবরা বললে মসিহি, মসিহ মানে ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে যেন সম্পর্ক, তার উম্মত, কিন্তু না, তার সাথে সম্পর্ক নেই। আর কোরআন হাদিসে কোথাও তাদেরকে মসিহি নাম দেওয়া হয়নি। আপনি কেন মসিহি বলবেন? বলা ঠিক নয়, এটা তাদের অজ্ঞতার কারণে বলে থাকে। জি, এসব বিষয়গুলি আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে করে আমরা একটা ভালো আকর্ষণীয় কাউকে সাইনবোর্ড না দিয়ে দিই। এটা আকর্ষণীয় সাইনবোর্ড যে ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে, ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা তার অনুসারী। জি, কারণ অমুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলছেন, কোরআনে কারিমে রয়েছে, তাওরাত ইনজিলে রয়েছে, সমস্ত নবী রাসূলের যুগে যুগে সুসংবাদ দিয়েছেন শেষ রসুলের, আর শেষ রসুলের অনুসারী, সুতরাং সমস্ত নবীর অনুসারী আমরা। জি, এই জন্য তো আশুরা রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আরে ইহুদিদের সম্পর্ক মুসার সাথে কোথায়? নাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, এই ইহুদিরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী এবং বেশি অধিকার রাখি অনুসরণের, এবং আমরা বেশি কাজ, আউলা মানে আকরাব, বেশি নিকটবর্তী মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি, তোমাদের সম্পর্ক নেই। তো বলছিলাম যে তাহলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বনি ইসরাইল মানে আহলে কিতাব ইহুদি নাসারাদের ক্ষেত্রে। তো সেই যুগের বিভিন্ন ঘটনাবলীগুলি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সেগুলি এখানে আসবে। বলছেন 3466 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছেন আবুল ইয়ামান, তার ওস্তাদ হচ্ছেন শুআয়ব, তার ওস্তাদ আবু জিনাদ আব্দুল্লাহ বিন যাকওয়ান, তিনি তাবেঈ, আর তার ওস্তাদ আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ, খোঁড়া ছিলেন, আরাজ বলা হইত, তিনি প্রখ্যাত তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, তাবেঈর ছাত্র তাবেঈ। তাহলে আবু জিনাদ তিনিও তাবেঈ, আর আব্দুর রহমানও তাবেঈ। আর আব্দুর রহমান আল আরাজ, কোন হাদিসে আব্দুর রহমান নাম আসেন, শুধু আনিল আরাজ। জি জি, কাউকে খোঁড়া হইলে খোঁড়া বলা, অন্ধ থাকলে অন্ধ বলা, সে যদি কষ্ট না পায় তো বলা যায়, বা পরিচিতির জন্য বলা যায়। ধরেন কয়েকজন, এখানে কিছু নাম বলেন যে নামে মেলা লোক আছে, জহির মেলা আছে, তাই না? রফিক, আমার মোবাইলে দেখলাম যে 20টার বেশি রফিক আছে। এক রফিককে খুঁজতে গিয়ে আমি দেখলাম 20টার বেশি সারা বিশ্ব থেকে রফিক। কোথাকার মালয়েশিয়া আছে, তো ইউরোপ আমেরিকা আছে, দুনিয়া খুঁজতে খুঁজতে দেখলাম যে এই রফিককে চিহ্নিত করার জন্য আমাকে কী করতে হবে? তাহলে টেলার খাইয়াত করতে হবে, নাহলে চেনা মুশকিল, এত খোঁজা মুশকিল, র দিয়ে খোঁজা বা রা দিয়ে। তো এখন রফিক মেলাগুলো আমাদের ছাত্র আছে, কোন রফিক? তো জায়েজ আছে, যদি টেরা হয়তো টেরা রফিক, ঠিক আছে, বলা জায়েজ আছে, কষ্ট দেওয়ার জন্য বলেননি আপনি, পরিচিতির জন্য বলেছে, জায়েজ, নিয়ত আপনার খারাপ নয়। লম্বা হইলে বলতে পারেন, বা খাটো হইলে ওই খাটো রফিক, হ্যাঁ। আর যদি পাতলা হয় তো ওই দুবলা পাতলা, হ্যাঁ রফিক ইত্যাদি, জায়েজ আছে বলা। কিন্তু এমনি যদি বলেন এমন উদ্দেশ্য নিয়ে, বা এমনিতে কষ্ট পাচ্ছে, সে বলবেন আমি ভালো লাগে না, আপনি আমাকে খোঁড়া বলবেন, আপনি হ্যাঁ আমার হাত নেই, সে হাত ভাঙা, সেজন্য হাত টুন্ডা বলবেন, আমার ভালো লাগে না, তাহলে বলা যায় না, যদি কে কষ্ট পাইত। মাসলা জেনে রাখতে হবে। না হলে সালাফে সালেহিনরা তাকে আরাজ বলতেন না, কারণ তিনি, তার এটা উপাধি হয়ে গেছিল,
উপাধি হয়ে গেছিল। জি। তো তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন আবু হুরায়রা। কি ঘটনা এর আগে এসেছে এই হাদিসটি কয়েকটি পর্ব আগে। বাইনা ইমরাতুন তুরদা ইবনাহা, এক সময় এক মহিলা তার ছেলেকে দুধ পান করাচ্ছিল। ইদ মাররা বিহা রাকিবুন, হঠাৎ করে একজন আরোহী বাহনের পিঠে চেপে যাচ্ছিল। ওয়াহিয়া তুর, সেই সময় সেই মা তার শিশুকে স্তন্যদান করছিল, মানে দুধ পান করাচ্ছিল। এই আরোহী বড় জাঁকজমক প্রভাব নিয়ে যাচ্ছিল, দাপট নিয়ে যাচ্ছিল। সে ছিল একজন রাজা, শাসক। তো সব বাপ মাই চায় যে আমার ছেলে কি হোক, অনেক বড় হোক। তো যাদের দুনিয়ার খুব মানে উচ্চ আকাঙ্ক্ষা আছে, আমার ছেলে যাতে করে দেশের কি হয়, রাষ্ট্রপতি হয়, তো প্রধানমন্ত্রী হয়, তো বড় নেতা মাথা হয়। আর যারা পয়সামুখী, আল্লাহ আমার ছেলে যেন অনেক পয়সার মালিক হয়, ধনকুপ হয়। আর যার দিন মুখ্য উদ্দেশ্য, আল্লাহ যেন আমার ছেলে এইরকম বড় আলেম হয়, ঠিক না? কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক মানুষ কিন্তু কাজ করছে, কেউ বসে নেই। প্রত্যেকে দুনিয়া কি করছে, আপন গতিতে লেগে আছে। কিন্তু ইয়ামালু কর্ম করে আলা শাকিলাতিহি, তার আদর্শ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী, তার জীবন পদ্ধতিটা কি, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা কি, ওই হিসাবে কাজ করে। জি, সবাই কাজ করে যাচ্ছে। কেউ দিনের জন্য কাজ করছে, কেউ দুনিয়ার জন্য কাজ করছে, কেউ শুধু পেটের জন্য বেঁচে আছে, কেউ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বেঁচে আছে। কিন্তু বেঁচে আছে, সবাই কাজ করছে। আল্লাহ যেন আমাদেরকে আখিরাত মুখী করেন, আল্লাহ মুখী করেন, জান্নাত মুখী করেন। তো এই মহিলা বলল যে আল্লাহুম্মা লা তুমিতিবনি, আল্লাহ আমার ছেলেকে তুমি মারিও না, হাত্তা ইয়াকুনা মিসলা, যতদিন পর্যন্ত এইরকম একজন প্রভাবশালী নেতা না হয়ে যাবে, এইরকম এই আরোহীর মতো না হয়ে যাবে। এই যেমন একজন রাজা যাচ্ছে, সে ঘোড়ার পিঠে চেপে আর সাজ সরঞ্জাম সহ, ঠিক এইরকম না হওয়া পর্যন্ত আমার ছেলেকে তুমি দুনিয়া থেকে নিও না। ছেলে আল্লাহ বাক শক্তি খুলে দিয়েছে, বলছেন ফাকালা, তখন শিশুর মুখ খুলে গেছে, বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাজানি মিসলাহু, আল্লাহ এই লোকের মতো আমাকে করিও না। আমার মা দোয়া করেছে যে এইরকম যেন হই, আমি যেন এরকম না, আল্লাহ আমাকে এরকম করিও না। সুবহানাল্লাহ, আল্লাহ বলাচ্ছেন, কারণ আল্লাহ হচ্ছে আল্লামুল গায়ুব, অদৃশ্যের মহাজ্ঞান। ওর তো আর বাচ্চার তো আর ওই বিবেক বুদ্ধি নেই, আর বাচ্চার বাক শক্তিও নেই। তাহলে যার বিবেক বুদ্ধি ওই রকম নেই যে কে ভালো কে মন্দ, যার বাক শক্তি নেই, সে যদি কথা বলে, আর সে যদি এরকম জ্ঞানী ব্যক্তির মতো কথা বলে, বিচক্ষণের মতো কথা বলে, তাহলে জানতে হবে যে এটা কি অসাধারণ বিষয়, কারামত, এটি আল্লাহর পক্ষ থেকে। তো মায়ের কোলে যেসব ছেলেরা কথা বলেছে তার একজন এই ছেলেটি। সুম্মা রাজা ফিসাদি, তারপরে আবার স্তনে মুখ দিয়ে দুধ পান করতে শুরু করল, বাচ্চার কাজ শুরু করলো, কথাটা বলে দিয়ে আবার দুধ পান করা শুরু করলেন। অমর রবিম রাতিন, কিছুক্ষণ পরে জনৈক মহিলার পাশ দিয়ে অতিক্রম করছে ওই বাচ্চার মা, বাচ্চা নিয়ে। সেই মহিলার কি অবস্থা, বড় দূর অবস্থা। তোজাররারো ওয়ায়ুল আবু বিহা, সেই মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে হেঁচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মাটিতে ঘষা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়ায়ুল আবু বিহা, এবং গ্রামের লোকেরা ওকে নিয়ে খেলতামাশা করছে, যেন ওটা খেলনা, জুলম অত্যাচার করছে। ফাকালাত, এই দৃশ্য দেখে ওই মা বলল, আল্লাহ লা তাজাল ইবনি মিসলা, আল্লাহ আমার ছেলেটাকে এইরকম মজলুম নির্যাতিত করিও না, এইরকম যেন কারো জুলমের শিকার না হয়, এইরকম নির্যাতনের সম্মুখীন না হয়। সুবহানাল্লাহ। ফাকালা, বাচ্চার মুখ খুলে গেল, আল্লাহুম্মা জাআলনি মিসলা, আল্লাহ আমাকে এইরকমই করিও, এই মহিলার মতোই করিও। তারপরে বাচ্চা
মুখ খুলে গেল আর মাকে বলছে আম্মার রাকিব, আপনি যে দোয়া করছিলেন আমি যেন এই আরোহীর মতো হই, শের আরোহী ফাইন্নাহু কাফির, ই কাফের, আমি কাফের হব, আল্লাহ যেন আমাকে কাফের না করে। অন্য হাদিসে রয়েছে ফাইন্নাহু জাব্বারু মিনাল জাবাবেরা, সেই ব্যক্তি একজন জবরদস্ত জালেম নেতা, জালেম শাসক, আমি জালেম শাসক হব, আমি জালেম হব না, সেজন্য আল্লাহকে দোয়া করলাম আল্লাহ আমাকে এরকম করিও না। ও আম্মাল মারআত, পক্ষান্তরে মহিলার অবস্থা হচ্ছে ফাইন্নাহু ইয়াকুলুনা লাহা, এর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আর গ্রামের লোকেরা তাকে বলছে তাজনি, তুমি জেনা করেছো, হ্যাঁ তুমি ব্যভিচারিণী। ওয়াতাকুল, সে বলছে না 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 আমি নির্দোষী, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়াকুল, লোকেরা বলছে তাসরিক, এই মহিলা তুমি হ্যাঁ চুরি করেছো। ওয়াতাকুল, তখন সে বলছে আমি চুরি করিনি, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তা আমি নির্দোষী হতে চাই যাতে করে পাপ মুক্ত থাকতে পারি এই মহিলার মতো। যদিও জুলমের সম্মুখীন হোক না, উদ্দেশ্য জুলমের সম্মুখীন হওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি দোষমুক্ত থাকি। জি, 3467 নম্বর হাদিস। হাদিস মানুষ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন, কোন এক সময় প্রাচীন যুগে একটি কুকুরকে খুব পিপাসা লেগেছে। তখন কুকুরটি পিপাসার তাড়নায় ইউতিফু বিরাকিয়াতিন, একটি কূপের কাছে সে ঘুরপাক খাচ্ছে। কূপ কুয়া ঘেরা আছে আর কুয়া থেকে পানি পান করার জন্য খুব পায়তারা করছে, ঘোরাঘুরি করছে। তাফা ইয়াতুফু মানে তওয়াফ করা, চক্কর লাগানো, ঘুরপাক খাওয়া, আর আতাফা ইউতিফু এখানে শব্দটি রয়েছে। কেন ঘুরছিল এরকম? কাদা ইয়াকতুলহুল আতাশ, মনে হচ্ছিল যে পিপাসা তাকে মেরে ফেলবে, পিপাসা তাকে হত্যা করে ফেলবে, মানে পিপাসার তাড়নায় সে মারা যাবে। এই রাত বাগায় বানি ইসরায়েল, বনি ইসরায়েলদের বেশ্যাদের একজন বাদশা সেই সময় দেখে ফেলে কুকুরটির দুরবস্থা, কঠিন অবস্থা, কুকুর তো ছটপট করছে পিপাসায়। তাকে খুব মায়া হয়ে গেল কুকুরটির ওপর, খুবই মায়া হয়ে গেল তার। ফানাজাত মুকাহা, তখন সে তার মোজা তার পা থেকে খুলল। মুখ বলা হয় মোজাকে, জি, চামড়ার মোজা, কাপড়ের মোজা তার পানি ধরবে না, কিন্তু চামড়ার মোজা, চামড়ার মোজা খুলল। ফাসাকাথু, তারপরে কূপ থেকে পানি উঠালো। এই হাদিসের সংখ্যা অন্য হাদিস রয়েছে যে সে সেটাকে নামালো এতে কূপে, আর তারপরে সেখান থেকে পানি উঠালো, পানি উঠিয়ে ফাসাকাথু সে কুকুরটিকে পান করিয়ে দিল। ফাগফির লাহা বিহি, এর ওসিলাতে, এর মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়া হইল, আল্লাহর কাছে ক্ষমা করা হইল। এ গায়েবের কথা কেমন করে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আছে, ওই জন্য জেনেছেন। না হলে আমাদের কাছে জানার কোনো উপায় নেই যে কাকে মাফ করা হইলো আর হইল না, ঠিক কিনা? একজন বেশ্যাকে একটা পশুর ওপর মায়া করার কারণে আর পানি পান করার জন্য মাফ হয়ে গেল। এখান থেকে যারা পাপী তারা আরো গুমরা হয়, আর যারা ভালো মানুষ তারা আরো হেদায়েত পায়। মানুষ সমাজে দুই রকম আছে। ভালো মানুষ কি করে হেদায়েত পায় এটা শোনেন। সেটা হচ্ছে ভালো মানুষ তাহলে ইবাদত আকিদার সাথে, সহি আকিদা আপনার মাশাআল্লাহ, সহি সুন্নাহর অনুসারী আপনি, তার সাথে আপনি ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মাশাআল্লাহ, সুন্নত নফলও পড়ছেন, তাহাজ্জুদ গুজার, এতে শুধু সীমিত নয়। জনকল্যাণমূলক কাজ করে, শুধু মানুষের উপকারী মানুষ না, আপনি পরোপকারী না, বরং পশু পাখিরও যত্ন নিয়ে থাকেন আপনি। এগুলোর জন্য আপনি কি হবেন? উদ্বুদ্ধ হবেন যে এইগুলো আমার গুনাহ মোচনের মাধ্যম এবং জান্নাতে যাওয়ার উপায়। সুতরাং আমি একটু বিড়ালকে পান করাবো। বিড়ালকে অনেক সময় আপনারা গিয়ে বিচে বাসাতে খাওয়া দাওয়া করছেন, দেখবেন সমুদ্রের বিচে গেলে বসেছেন, সাথে সাথে বিড়াল চারিদিক থেকে চলে এসছে, ভালো ভালো খাবার খাচ্ছেন, এত কৃপণের কৃপণ যে চলো একটু দিন, না না শুধু হাড্ডিটা দেবেন আপনি, অথবা যেটা খাবে না, আরে ওখান থেকে আর একটু কিছু দেন, বাঁচিয়ে দেন। এবার বাঁচানো কোনো ব্যাপার না যে 1 পিস 2 পিস বাঁচিয়ে দিলাম আর তারপর বিড়ালকে দিয়ে দিলাম। এটা হতে পারে আপনার গুনাহ খাতার কাফারা হয়ে যেতে পারে, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। পিপাসায় ছটফট করে, এই গত সপ্তাহে দেখছি একটা, এই আপনার বিচে এমন পিপাসা লেগেছে যে একটু পানি পড়েছে ওখানে মুখ দিয়ে চাটতে লেগেছে। আমি তখন তাড়াতাড়ি বাচ্চাদের বললাম যে তাড়াতাড়ি ওকে পানি দেয়, একটা পাত্রে একটা পানি দিয়ে দেয়, এটা থালা তো পানি দিয়ে দেওয়া হলো, সুন্দর পানি খেয়ে নিল, কারণ সেখানে লোনা পানি, আপনি খাবেন লোনা পানি?
তো ঠিক ওই রকমই বুঝতে হবে। তো আপনার আমার অন্তরটা যে ওই অন্তর নিয়ে আমি পশু পাখিকে আমি যত্ন নিই, তো এটি জান্নাতে যাওয়ার কারণ। তাহলে নেক মানুষরা আরো নেকির কাজে কি হবে, অগ্রসর হবে, উদ্বুদ্ধ হবে এই হাদিসের আলোকে। আর পাপীরে অনেক সময় আরো গুমরাহ হবে, আরো পাপ করতে থাকবে। আর মনে করো মাঝে মধ্যে কুকুরকে একটু খাওয়িয়ে দেবো, মাঝে মাঝে বিড়ালকে খাওয়িয়ে দেবো, জান্নাত পেয়ে যাবো। না, তোমার জন্য না, এটা বিশেষ একটি ঘটনা। বিশেষ ঘটনাকে ব্যাপকতা দিলে হবে না, ব্যাপক করে দিলে হবে না। একটা কারোর জন্য স্পেশাল ছাড় আর সেটাকে সবার জন্য আপনি প্রযোজ্য মনে করবেন, এটা যুক্তিসঙ্গত না, যুক্তিসঙ্গত নয়। হতে পারে আপনার বিভিন্ন কোম্পানিতে হাজার হাজার ওয়ার্কার আছে, তার মধ্যে এক দুজনকে মালিক স্পেশাল কোনো ফ্যাসিলিটি দিয়েছে। আমি বলছি আমিও অ্যাজ এ ওয়ার্কার, একজন কর্মচারী যখন আমি আর এই কোম্পানির চাকরি, আমিও সেই সুযোগ সুবিধা পাবো। দুনিয়াতেই তো পান না আপনি, কথা বোঝা গেছে। সে জান্নাতের কথা এত সস্তা মনে করছে। সেই জন্য যারা এই ধরনের হাদিসগুলি, যেগুলিতে আল্লাহর রহমতের প্রশস্ততা প্রমাণিত, সেগুলিকে আর তৈরি করে সেগুলির বাহানা নিয়ে সে পাপ করতে থাকবে, তাদের জন্য নয় এগুলো। যারা সবসময় নেকির কাজ করতে আছে, তার সাথে এগুলো এই কাজগুলি করতে আছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো পারে একটা ভালো মানুষের পাপ হয়ে গেছে, এই না যে ইচ্ছা করে পাপ করবো, চলো অসুবিধা না, একটা গুনাহ করে নেবো, একটা ব্লু ফিল্ম দেখে নেবো, তারপর কুকুরকে পান করে দেবো, মানে হবে? আগে থেকে এরকম করলে হবে না। কিন্তু পদস্খলন ঘটে গেছে, অলরেডি একটা গুনাহ হয়ে গেছে। আল্লাহ, আমার যে গুনাহ হয়ে গেছে, কাবিরা গুনাহ, আর তো কোনো করার উপায় নেই, তওবা। আর তওবার সাথে সাথে বেশি বেশি নেক আমল, তার মধ্যে আমি কুকুরকে পান করালাম, পাখিকে পান করালাম, আর কিছু বিড়ালকে খাবার দিলাম, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার বুঝতে পেরেছেন? জি, এইভাবে কোরআন হাদিসকে বুঝতে হবে। এই নয় যে তরজমা বুঝে আপনি উল্টো পাপই হবেন, উল্টো আরো পাপের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য বললেন পাপীরা এই ধরনের হাদিস থেকে অনেক সময় আরো বেশি গুমরা হয়, আর ভালো মানুষরা আরো বেশি ভালো হয়, যথাযথভাবে কোরআন হাদিস না বুঝলে যেটা হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সম্পর্কে বলেছেন, কিন্তু আমার সম্পর্কে এমনটা আল্লাহ করবেন এটা কি করে জানবো? ধরেন আমার জানা আছে, জানার উপায় আছে, তাহলে কেন আমি ওই ক্যাটাগরিতে নিজেকে ফেলবো? আমি সবসময় সতর্ক থাকবো জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে। জান্নাত পাওয়ার জন্য আমি উদগ্রীব থাকবো, চেষ্টা করব। এটি হচ্ছে একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী মুসলিমের পরিচয়। 3468 নম্বর হাদিস বর্ণনা করছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান, তাবেঈ, ইবনে শাহাব যুহরি তিনিও তাবেঈ। আন্নাহু সামিআ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তিনি শুনেছেন আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি যখন খলিফা ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দামেস্কে, শাম দেশে ছিল। কোন সময় শুনেছেন? আমা হাজ্জা আলাল মেম্বারে, যেই বছরে তিনি হজ করেছিলেন। এই পর্বের শেষ হাদিস আসছে, শেষ হজ, তার শেষ হজ বা শেষবার যে মদিনায় তিনি হজ করতে এসে খুতবা দিয়েছিলেন মদিনার মসজিদ নববীতে। তিনি যেহেতু তিনি শাসক, তিনি খলিফা, সুতরাং খলিফা যে কোনো শহরে যাবেন তিনি প্রধান খতিব, তাকে অনুমতি নিতে হবে না। এটা শরীয়তের মাসলা জেনে রাখেন। ধরেন দেশের খলিফা, আর তিনি ইমামতির যোগ্যতা রাখেন, তিনি ইমামতির যোগ্যতা রাখেন। সুতরাং দেশের যে কোনো মসজিদে গেলে ইমাম সেখানকার নিযুক্ত রয়েছে, যাকে আমাদের দেশে পেশ ইমাম বলে, নাকি বলে? পেশ ইমাম, আরবিতে বলে ইমামের রাতেব, মানে নিয়মিত নির্ধারিত ইমাম, নিযুক্ত ইমাম। তার পারমিশনের কোনো প্রয়োজন নেই, যাবেন সরাসরি ইমামতি করতে লাগবেন, কারণ তিনি গোটা দেশের ইমাম, সুতরাং মসজিদের ইমাম। বরং মসজিদে ইমাম নিযুক্তকারী তিনি। এবার বোঝা গেছে? পক্ষান্তরে আমি কেন, আমার চেয়ে বড় বড় আল্লামাও যদি হয় আর মক্কার ইমামও হয়, কোনো জায়গায় যদি পৃথিবীতে যান, তাহলে তাকে অনুমতি লাগবে। নিযুক্ত যদি ইমাম থাকে কোথাও, তাহলে অনুমতি লাগবে। যদি অনুমতি দেয় তাহলে বাড়তে পারি, আর যদি মনে করি আমি বাড়বো না, তো আপনি পড়ান, ঠিক আছে, তাও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কথা? জি, এটা হচ্ছে মর্যাদা। যদি নেক শাসক হয়, নেক শাসকের বড়ই সম্মান রয়েছে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। শাসক মানে খারাপ নয়, অনেকের ধারণা যারা শাসন ক্ষমতায় গেছে মানে সবসময় নেগেটিভ চিন্তা, না,
শাসক যদি নাই পরায়ণ হয়, পরায়ণ হয়, তো আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ সে। কিন্তু শর্ত হচ্ছে ন্যায় পরায়ণ হইতে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, সহি আকীদার হইতে হবে। হ্যাঁ, প্রকাশ্য কাবিরা না থাকে। মানুষের গোপনীয় কাবিরা তো আপনার আমারও থাকতে পারে, ঠিক কিনা? প্রকাশ্য যেন না থাকে। কারণ প্রকাশ্য যদি কোনো লোকের কাবিরা গুনাহ থাকে তাহলে সবাইকে তাকে খারাপ নজরে দেখবে। এই জন্য গোপনীয় কাবিরা আর প্রকাশ্য কাবিরাতে কিন্তু পার্থক্য আছে। সৌদি আরবের একটা বৈশিষ্ট্য যে প্রকাশ্য কাবিরা গুনাহগার নেই, প্রকাশ্য অবাধ মেলামেশা নেই। প্রকাশ্য আপনি অন্য দেশের আপনি বিচে যান, অন্য দেশের পার্কে যান, কি অবস্থা, একজন ভদ্র মানুষ সেখানে দাঁড়াতে পারবে না। বাস্তব সত্য কথা বলছি না, বাস্তব সত্য কথা। তো প্রকাশ্য গুনাহ থাকলে আল্লাহর গজব চলে আসে। আর লুকিয়ে লুকিয়ে যদি গুনাহ হয় তো আল্লাহ অনেক সময় রহমত করেন। গুনাহ তো থাকবে, কিন্তু গুনাহ যদি লুকিয়ে লুকিয়ে অনেক বেশি হইতে লাগে তখন আবার আযাব চলে আসবে। কিন্তু লুকিয়ে গুনাহ হলে তার মানে গুনাহগারদের নেতৃত্ব দেশে নেই, পার্থক্য কি? আর প্রকাশ্যে যখন গুনাহ হচ্ছে তার মানে দেশে দাপট চলছে কাদের? এই পাপিষ্টদের দাপট চলছে, ক্ষমতা তাদের হাতে, নেতৃত্ব তাদের হাতে, সুতরাং আল্লাহর গজব তাড়াতাড়ি চলে আসবে। এই যে পার্থক্য দুটোতে। আপনার বাড়িতে ধরেন স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, আর বউ বেটি আছে, লুকিয়ে লুকিয়ে কিছু গুনাহ হচ্ছে, ঢাকা আছে, বাড়িতে আপন বাহ্যিক দেখছেন সব ঠিক আছে, এবাদত বন্দেগী ঠিক আছে, আর ঠিক আছে, সব শরীয়তের গণ্ডিতে সবাই আছে। লুকিয়ে লুকিয়ে গুনাহ হইলে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু প্রকাশ্যে গুনাহ হচ্ছে আপনার বাড়িতে, তাহলে বাড়ির অভিভাবককে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, এবং আল্লাহর গজব চলে আসবে সেখানে, যদি ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ যথাযথ না হয়, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন এবং অধিকার দিয়েছেন। তো বলছিলাম মুআবিয়া বিন আবি সুফিয়ান, তিনি ছিলেন খলিফা। তিনি দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন, 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত। 40 থেকে, কারণ 40 হিজরি পর্যন্ত খেলাফতের রাশেদা, 30 বছরে শেষ হয়ে গেল। 10 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে 11 হিজরি থেকে শুরু করে 41 পর্যন্ত 30 বছর, আর 41 থেকে নিয়ে 61 পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন। 20 বছরের খেলাফত আমলে সর্বশেষ যে হজে এসে মদিনার মসজিদ নববীতে তিনি খুতবা দিয়েছেন সেটা ছিল 51 হিজরিতে। সেটা ছিল, এই ঘটনা ছিল কিসের? 51 হিজরির ঘটনা। সেখানে এসে তিনি শুনতে পেলেন, কারণ শাসকরা তো দেশের খবর রাখেন, কোন অঞ্চলে আমরাই খবর নেই, যে কোনো জায়গায় বাইরে বক্তব্য গেলে কোনখানে কোন সমস্যাগুলি আছে, কোনখানে কোন বিষয়ের আলোচনা বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ পাপ হচ্ছে রোগের মতো, তা যেমন রোগ তেমন চিকিৎসার প্রয়োজন। এই নয় যে দেশের লোক যেগুলো সব ঠিকঠাক আছে, ভালোই আমল করছে, আর ওইটাই আলোচনা করছেন, তো ফায়দাটা কি হলো? বুঝছেন না? রোগ যেমন তেমন প্রিসক্রিপশন হইতে হবে, ওষুধ হইতে হবে, চিকিৎসা হইতে হবে। তো শুনতে পেলেন যে এখানে মদিনায় কিছু মহিলারা, তখন অধিকাংশ সাহাবায়ে কেরামের জামানা শেষ হয়ে গেছে, অল্প কিছু সাহাবায়ে কেরাম আছে, আর তাবেঈনদের সংখ্যায় বেশি। আর সেই যুগে কিছু মহিলা এমন যারা পরচুলা ব্যবহার করা শুরু করে। পরচুলা বুঝেন? চুলের খোপাকে বড় করে দেখানো যায়, আজকাল খুব বেশি ব্যবহার হচ্ছে মুসলিম সমাজে, কাফেরদের তো হচ্ছে, মুসলিম সমাজে হচ্ছে। আর একটা ফ্যাশন হচ্ছে যে চুলই রাখবে না, পুরুষ সেজে যাওয়া, ওইটাও লানতের কাজ। আর পরচুলা লাগানো, এটাও লানতের কাজ, দুটোই কিন্তু লানতের কাজ। তাহলে আল্লাহর রহমতের কাজ হচ্ছে আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে রাখেন, মহিলা মহিলার মতন থাকেন, পুরুষ পুরুষের মতো থাকেন। পুরুষ মহিলার বেশভূষা গ্রহণ করবেন না, আর মহিলা পুরুষের মতো বেশভূষা পোশাকে আর চুলে, না না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। এই কাফেরদের সদৃশ্যতা, কাফেরদের বেশভূষা গ্রহণ করা জায়েজ না। কাফেরদের চুল দেখে তাদের মতো কাটিং, জি, আজকাল সেলুনে গেলে ওই সব কাটিং, কোথা থেকে এসছে এগুলো? বলছে এটা আমেরিকার কাটিং, এটা হচ্ছে ব্রিটিশ কাটিং, বিভিন্ন নাম আছে, এগুলো হয়তো নাম নেই, কিন্তু আছে ওই সব দেশে। সবগুলি কিন্তু কাফের, আদর্শ কে? সব ইহুদি আর নাসারা। লাতাত তেমন সোনানা মান কানা কর, ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। তো মেম্বারে যে খুতবা দিলেন তার একটি বিষয় ছিল ফাতানা ওয়ালা কুসাতা মিন শারিন, একগুচ্ছ তিনি চুল হাতে নিলেন, একগুচ্ছ চুল হাতে নিলেন,
মহিলাদের যে যে পরচুলা লাগে এগুলো, সেটা কার কাছে ছিল? কানাত ফি ইয়াদাই হারাসিন, একজন তার দেহরক্ষীর হাতে ছিল। হারাসি এক বচন, আর হুর্রাস, হুর্রাস হারেস, এখানে বলছেন হারেস। হারেস মানে কি? সিকিউরিটি বলছেন না? হারেস মানে কি? সিকিউরিটি। তো যারা নেতা মাথা তাদের হারেস হচ্ছে মানে বডিগার্ড বা কি দেহরক্ষী, দেহরক্ষী বাংলায় দেহরক্ষী, ইংলিশ চলে আসে তাই না? বডিগার্ড হোক আর সিকিউরিটি হোক, আর দেহরক্ষী তলাশ করতে হয়। অনেকে আপনাদের যদি জিজ্ঞেস করি তো তলাশ করা শুরু করে যে কী রে, কী বলা হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলা বলার যথাসাধ্য চেষ্টা করি, মাঝে মধ্যে কোনো কথা হয়তো ঢুকে গেল তো ইচ্ছা করে আমি অন্য ভাষা ব্যবহার সহজে করি না। তো কানাত ফি ইয়াদাই হারাসিয়িন, একজন দেহরক্ষীর হাতে ছিল। তার মানে তখনকার যুগে খলিফারা দেহরক্ষী রাখতেন, কারণ নিরাপত্তার প্রয়োজন ছিল। চিন্তা করুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহরক্ষী না থাকার কারণে বাগী যারা, হ্যাঁ, তারা এসে কিভাবে তার ঘরে আক্রমণ করে তাকে শহীদ করলো কোরআন তিলাওয়াতের অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু দেহরক্ষী, তারা দেহরক্ষী রাখতেন না। আল্লাহর ভরসা, মানুষের অন্তর ভালো আছে, কিন্তু এই ভালোর মধ্যেই যে কিছু আগাছাদু একটা থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, ফজরের সালাত আদায় করতে কোনো দেহরক্ষী ছিল না। এসে সে অগ্নিপূজক মজুসি আবু লুলু ফেরোজ দাইলামি লানাহুল্লাহ, হ্যাঁ, সে এসে আক্রমণ করে দিল। তো আমাদের কিন্তু বাঙালি সমাজে বা উর্দু সমাজে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে ফিরোজ নাম রাখা অনেক আছে। এই নাম কিন্তু বাঞ্ছনীয় না, ভালো নাম না। আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, অগ্নিপূজকের নাম যে এত কুখ্যাত খুনি, আর সেই নাম কি করে একজন মুসলিম রাখছেন? আপনি অজ্ঞতার কারণ রাখছেন, জানেন না, সেই জন্য নাম মোটেই রাখবেন না। পক্ষান্তর ইরানের সবচাইতে ভালো নাম হচ্ছে ফিরোজ, কারণ তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবারে কট্টর শত্রু, কট্টর শত্রু। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমেই এই ইরানি শক্তি ধ্বংস হয়েছে। ইরান মুসলিমদের হাতে এসছে, এরা মূলত অগ্নিপূজক ইরানিরা। কথা বোঝা গেছে না? শুধু রংটা পাল্টিয়েছে, আকীদা আমল কিছু পাল্টেনি। জি, শিরক, তখনও শিরক হতো, আগুনের পূজা শিরক হতো। এখন মাজার আস্থানা আর তাদের যারা পুরোহিত, তাদের পূজা হচ্ছে। জি, বললেন ইয়া আহলাল মদিনা, শোনো হে মদিনাবাসীরা, আইনা ওলামা, তোমাদের আলেম ওলামারা কোথায়? তোমাদের আলেমদেরকে বিশেষ করে সজাগ করেছেন যে আপনাদের গুরু দায়িত্ব রয়েছে, আপনারা মানুষকে সতর্ক সাবধান করুন, এবং অভিভাবকদেরকে সতর্ক সাবধান করুন, মহিলাদেরকে সতর্ক সাবধান করুন। ওলামাদের ভূমিকা হওয়া উচিত। তাহলে বোঝা গেল যে শাসক জাতির সংশোধন করতে পারে না, এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা ওলামাদের হওয়া উচিত। ওলামাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু ওলামাদের শ্রদ্ধা সম্মান জনগণের অন্তরে আছে। অনেক সময় শাসকের শ্রদ্ধা সম্মান থাকে না, কিন্তু ভয় পায়। এই জন্য শাসকের আইনকে ভয় করে, শাসককে অত ভক্তি করে না। শাসককে সাধারণত ভক্তি করে না, শাসকের আইনকে ভয় পায়। কথা বোঝা গেছে না? পক্ষান্তরে ওলামাদের হাতে কোনো লাঠি নেই, ক্ষমতাও নেই, কিছু নেই, কিন্তু এটা মহব্বত। কোথায় জীবনেও দেখেনিও, দেখা হয়তো হবে না, কিন্তু প্রত্যেকটি কথা ফলো করে। কোরআন হাদিসের কথা ওনার মাধ্যমে হেদায়েত পেয়েছে, কত মহব্বত করে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিয়ামত। এটা পৃথিবীতে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, আর এর ক্ষমতার বলেও পাওয়া যায় না, গায়ের জোরেও পাওয়া যায় না। জি, খাওয়িয়ে দাওয়িয়ে পাওয়া যায় না। জি, নুন খায় গুণ গায়, এটা শুধু চোখের সামনে, চোখের আড়ালে গেলে নিমক হারামি করে দেয়। জি, বুঝা গেছে? আল্লাহ সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, ইখলাস দান করেন। তোমাদের আলেম ওলামারা কোথায়? সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়ানা আন মিসলি হাযিহি, এইরকম পরচুলা ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। ওয়ায়াকুলু, আর বললেন, কে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইন্নামা হালাকাত বানু ইসরাঈল, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে হিনা ইত্তাখাযা নিসা, তাদের নারীরা যখন এরকম পরচুলা ব্যবহার করা শুরু করেছে, চুলের সাথে আরো জাল নকল চুল লাগিয়ে খোপা উঁচা করা বা খোপা বড় করা, এটা হারাম, জায়েজ নয়, লানতের কাজ। 3469 নম্বর হাদিস,
আবু সালমা বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবেঈ বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু কাদ কানা ফীমা মাদা কাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন, তোমাদের পূর্বে যেসব জাতিরা অতিবাহিত হয়ে চলে গেছে তাদের মধ্যে কিছু এমন ব্যক্তি ছিল যাদেরকে এলহাম করা হয়তো। মুহাদ্দাসুন মানে আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে সত্য কথার বা ভালো কথার, উপকারী কথার এলহাম করা হইতো, মানে ভালো কথার উদ্রেক। এলহাম কোনো ওহী নয়, নবীদের কাছে কি আসে? ওহী আসে। কিন্তু আল্লাহর নেক বান্দা যদি কেউ হইতে পারে তো তাদের অন্তরে অনেক সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের জীবনে। ঠিক ওই রকমই যেমন রাস্তা চলতে গিয়ে দুটো পথ, হঠাৎ করে দুটো রাস্তা, ডান দিকে একটা গেছে, বাম দিকে গেছে, যাবো কোন দিকে হতভম্ব, জানা নেই। ডান দিকে গেলে গন্তব্যস্থান না বাম দিকে গেলে গন্তব্যস্থান, অনেক সময় বুঝতে পারি না, ঠিক না? ঠিক ওই রকমই জীবনের পথে চলার ক্ষেত্রে অনেক সময় হয় কি, এই পরিস্থিতিতে আমি করবোটা কি। ধরুন আপনার সামনে একটা ভালো চান্স এসছে, এই সময় দেশে গিয়ে সেট হয়ে যাওয়ার, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার। আর একটা হচ্ছে ভালো একটা স্যালারিও পাচ্ছেন এখানে, ঠিক না? ওখানে আপনার কাছে এখানে টার্ন নিতে হচ্ছে, যে এতে ছিলেন, প্রবাসে ছিলেন, এখন আপনার সামনে আর একটা সুযোগ এসছে, অথবা আর একটা দেশে যাওয়ার সুযোগ এসছে, সেখানে এর চাইতে ভালো হয়তো সুযোগ সুবিধা। এখন করব কি আমি কি এই সৌদি আরবে থেকে যাব, না কি এই যে সুযোগটা পেয়েছে সুযোগটা গ্রহণ করব? ওই সময় অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হওয়ার কারণে নিজের ক্ষতি নিজে করে ফেলি। ভালো একটা সুন্দর চাকরি, ভালো সুযোগ সুবিধা, বেটার চান্স এখানে ছিল, আর আরামের রুজি ছিল, প্রতিষ্ঠিত এখানে ছিল, মোটামুটি চলে যাচ্ছে, না খেতে মাস শেষ হলে বেতন, আর খুব সুখে ছিলাম, আর পরিবারও সুখে ছিল। হঠাৎ করে গেলাম বড় একটা আশা নিয়ে, আরে এমন হলো, সব সর্বনাশ হয়। এটাও হারাইলেন আর ওদিকেও কিছু হইলেন না। হয় না অনেকের হচ্ছে, আল্লাহ না করে আমাদের হয়, ভালো মানুষদের হয়। তো এইরকম মুহূর্তগুলোতে অনেক ক্ষেত্রে, অথবা এটা তো ব্যক্তি পর্যায়ের, একটা জাতীয় পর্যায়, জাতীয় সমস্যা। আল্লাহ, এই পরিস্থিতিতে আমি কি করব? নিরপেক্ষ থাকব, না এদের সমর্থনে যাব, না এদের সমর্থনে যাব? এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, তখন দেশের প্রেক্ষাপটে, ঠিক না? অনেকে মনে করছে যে না এদের সাথ দেওয়া হয়েছে জেহাদ, অনেকে মনে করছেন যে ঘরে বসে থাকা এটা হচ্ছে ফিতনা থেকে নিরাপদ, অনেকে মনে করছেন যে না যেটাতে আগে ছিলাম ওইটাই। এখন যাব কোন দিকে? বিশেষ করে দিনদার লোকেরা, যারা দুনিয়াদার, ওরা তো স্বার্থে আছে যে কোনখানে গেলে টাকা পয়সা পাওয়া যাবে, কোনখানে গেলে গাড়ি বাড়ি নারী। এখন যাদের ক্ষমতা চলে গেছে ওদের তো খেজুর চুষা শেষ হয়ে গেছে, এখন আটি আছে, আর কিছু নেই। কিন্তু এখন এদের পিছনে পিছনে ঘুরলেই মনে বেশি, তাই না? কিন্তু একজন দিনদার মানুষ তার এইসব ধান্দা করে না। ও দেখে যে হক কার সাথে রয়েছে, হক কার সাথে রয়েছে। এইরকম যখন পরিস্থিতি, এইরকমই ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে দেশে যাবেন, তখন অধিকাংশ লোকের আগে দেখবেন যে সংগঠন ছাড়া আপনি কোন একটা দলে তো আসতে হবে। এটা কিন্তু বাঙালি সেন্স, একটা কিছু তো করতে হবে। যারা রাজনীতি করছে তারা এই দলে না হয় ওই দলে, আর আপনি এমনি থেকে যাবেন। আকিদা সৌদি আরব তিনি আসলেন, আপনি এমনি থেকে যাবেন, একটা দলে আপনাকে লাগতে হবে। এখন এইরকম মুহূর্তে যদি এলহাম আল্লাহর পক্ষে, আল্লাহ আমার কোনটাতে জড়িত হওয়া ভালো হবে, নাকি আমার নিরপেক্ষ থাকা ভালো হবে, এইরকম সিদ্ধান্তগুলির ক্ষেত্রে এলহাম মানে এমন একটা আপনি সিদ্ধান্ত নিলেন যাতে আপনি মুওয়াফফাক, মানে আপনি সাকসেস হবেন, আল্লাহর তৌফিক পেয়ে গেলেন। তো বলছেন যে পূর্ব জাতির মধ্যে অনেকে হইতো যাদেরকে এলহাম করা হইতো আল্লাহর পক্ষ থেকে। আর আমার উম্মতে কাউকে যদি এলহাম করা হয় আল্লাহর পক্ষ থেকে, তো তিনি হচ্ছেন একমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একমাত্র বলাটি ঠিক হবে না, তিনি সবচেয়ে বড় মুলহাম। সাহাবায়ে কেরামদের মধ্যে এই বৈশিষ্ট্য তার মধ্যে ফুটে উঠেছে, এবং বিভিন্ন সময় তিনি যে মত ব্যক্ত করেছেন বা পরামর্শ দিয়েছেন অথবা যে আশা আকাঙ্ক্ষা করেছেন রবের কাছে, নবীর কাছে, সেটাই কিন্তু শরীয়তে স্বীকৃত হয়েছে। অনেকগুলি ঘটনায়
যদি একটি হাদিস আছে ওয়াফাকতু রাব্বি ফি সালাসিন, আমি তিনটি বিষয় আল্লাহর কথার অনুকূলে বলেছি, মানে আমি যেটা বলেছি আল্লাহ ওইভাবে ওহী নাযিল করেছেন, কিন্তু তিনটি না, হ্যাঁ অনেকগুলি এইভাবে ওলামারা একসাথে কালেকশন করেছেন। ওই হাদিসে শুধু তিনটির কথা রয়েছে, বদরের বন্দীদের ক্ষেত্রে, হ্যাঁ তারপরে হেজাবের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, তারপরে আপনার এই যে আমরা ওহদের ময়দানে গিয়ে লড়াই করব নাকি শহরেই থাকব, আর তারপরে কাফেররা যখন আসবে তখন প্রতিহত করব, এইভাবে মেলাগুলো ঘটনা রয়েছে। যেসব ঘটনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতের পক্ষে ওহী নাযিল হয়েছে, মতের পক্ষে ওহী নাযিল। মদ হারাম হওয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিন, আল্লাহ মদের ক্ষেত্রে স্পষ্ট একটা ক্লিয়ার আল্লাহ তুমি বিধান নাযিল করো, কারণ মদের যে 3 স্তরে আয়াতগুলো নাযিল, প্রথম স্তরে নাযিল হয়েছে, দ্বিতীয় স্তরে নাযিল, প্রথম স্তরে নাযিল হয়েছে মদে কিছু লাভও আছে, ক্ষতি বেশি লাভের চাইতে, আল্লাহ হারাম ক্লিয়ার করেন না। দ্বিতীয় স্তরে নাযিল হচ্ছে তো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হ্যাঁ নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না। তখন কিছু লোক যখন এমন খারাপ জিনিস যে সেটা পান করলে নামাজের কাছে যাওয়া যাবে না, তাহলে আমি খাবোই না, অনেকে ছাড়লো, কিন্তু কিছু লোক মনে করলো যে ঠিক আছে নামাজের আগে ছেড়ে দেবো, খাবো না, এসা পরে খেয়ে নেও, ফজর হইতে হইতে আমার মাতলামি শেষ হয়ে যাবে, আর নেশা থাকবে না। এরকম কিছু লোক থাকলো, কারণ এমনভাবে মদে ডুবেছিল এই আরব জাতি জাহিলি যুগে, যে মদ থেকে একবারই যদি লাগাম দিয়ে টান দেওয়াতে হইতো তাহলে রশি ছিঁড়ে দিত, অনেকে রশি ছিঁড়ে দিত। রশি ছিঁড়া মানে আমি ইসলাম কবুল করবো না, পারবো না মদ ছাড়া থাকতে, বুঝছেন না। নেপালি জাতি যত প্রবাসী আছে আরব দেশগুলি, তার মধ্যে এরা সবচেয়ে বেশি মদখোর, সবচেয়ে বেশি মদখোর। তো একদিন আমাদের কেউ কোনো দিনী ভাই, উর্দু ভাষী কিন্তু সেন্টারে আসে, ওই নেপালের সাথে পরিচিত হয়েছে, নেপালি মুসলিম। তো নেপালি ওকে বলছে যে কিস দেশ মে আয়া ইহা কুছ পিনো কো কুছ ভি নেই মিলতা হ্যায়, কোন দেশে আসলাম এখানে পান করতে কিছুই পাওয়া যায় না। তখন একটু বুঝতে পেরেছে, তারপর বলছে কি ইহা পানি নেই মিলতা, কত পানি নেবে তুমি এখানে? বলছে अरे नहीं नहीं तो क्या बोलते हो तुम, पीने को नहीं मिलता है, तो पानी तो है ही यहाँ पर, कहाँ पानी नहीं है यहाँ पर, सब जगह जब बकाला में जाओ पानी है। सर बोलছে अरे दारू पीने को नहीं मिलता यहाँ, दारू বুঝেন তো, মদকে ওরা দারু বলে হিন্দিতে বা নেপালি ভাষায়। তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো কি বলছিলাম, যারা যেই জাতি যেই পাপে ডুবে আছে ওকে লাগাম টেনে ধরেন কলমা পড়ার সময়, তো ওর রশি ছেড়ে দেবো, না পারবো না। কোন অমুসলিম সে একটু এক নারীতে আসক্ত, ধরেন নারীতে আসক্ত, আর কলেমা পড়তে এসে মুসলমান হইতে হবে, স্বেচ্ছায় মুসলমান হোক, আর তারপর যদি মাসলা আলোচনা করেন যে কোনো মেয়ের সাথে, বেগানা মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা, চ্যাটিং করা হারাম, জায়েজ নয়, তাহলে কি বলবে? ভাই না হইল না, যাক থাক, আমি কলমা পড়বো না, বলবে না? আমরা দেখেছি খাতনার বিষয়টি অনেক মূর্খামের জন্য, যদি কোনো অমুসলিম মুসলমান হতে চায় তখন ওকে আগেই কি করে, বলে চলো তোমাকে একটা লেটার ইসলামিক সেন্টার থেকে নিয়ে দেবো, আর তারপরে তখন তুমি হসপিটালে যাবে, ফ্রিতে তোমার খাতনা হয়ে যাবে। আরে বাপ রে বাপ, এই বয়সে 30 বছর 40 বছর বয়সে খাতনা হবে? না আমি পারবো না, ও না করে দিস, বোঝা আমি মুসলমান হবো না। তো এইরকম মূর্খামি করবেন না, হ্যাঁ ওকে জাহান্নাম থেকে রক্ষা করে। আরে খাতনা যদি নাও থাকে, হ্যাঁ বিনা খাতনা তো জান্নাত পাবে যদি শিরক না করে, দেবদেবীকে না ডাকে, মাজারকে না ডাকে, আর তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাত পাবে। গুনাহগার কিন্তু আপনারা যখন মেলা গুনাহ জড়িয়ে আছেন, সেও একটা গুনাহাতে জড়িয়ে আছে, বুঝতে পেরেছেন না? তুই একটা গুনার জন্য ওকে স্থায়ী জাহান্নামে বানিয়ে দিলেন, হ্যাঁ যে কিছু সাজা শাস্তি পেয়ে, কবরে শাস্তি পেয়ে, অথবা জাহান্নামে কিছুদিন জ্বলি হয়তো, বা আল্লাহর রহমতে সে মাপ পেয়ে যেত, আর তাকে আপনি এমন করে দিলেন যে ইসলামে আসতে বাধা দিয়ে দিলেন, শুধু কিসের কারণে? একটা ভুল কথা বলার জন্য। এই কথা তখন বলতে হবে না, শুধু বলে যে আমি মুসলমান হব ঠিক, কিন্তু আমি খাতনা করবো না। ভাই যদি এটা মেনে নাও তাহলে ঠিক আছে, বলছে অসুবিধা নেই, চলো দেখা যাবে, কোনো জরুরি নয়। জি
চলো কলমা তো পড়ো, জাহান্নাম থেকে তো বাঁচো। আর তারপরে তখন দিনের জ্ঞান দেন, জ্ঞান দেন, জ্ঞান দেন, হালাল হারাম, না জায়েজ না জায়েজ, ফরজ অজেব জানবে। যখন জেনে নেবে যে না, খাতনা করাটা আমার জন্য ওয়াজিব, না হইলে অনেক সময় নাপাক থেকে যেতে পারে এখানে, হ্যাঁ, তখন আমার শরীরটা নাপাক থেকে যাবে, সালাত হবে না, তখন সে নিজেই গুরুত্ব দেবে আর বলবে যে না, আমি খাতনা করবো। বুঝছেন না? এরকম তাদের রোজ ধীরে ধীরে ধীর গতিতে মানুষকে রশি টান দিতে, আস্তে 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 ইসলাম শিখান, একসাথে সবগুলি শিখেন না। তো এই ছিল হাদিস। 3470 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি, কানা ফি বনি ইসরাঈলুন, বনি ইসরাইলের মধ্যে জনৈক ব্যক্তি ছিল, কাতালা 99 ইনসানান, 99 জন মানুষকে খুন করেছে। সুম্মা খারাজা ইয়াসাল, তারপরে সে নিজেকে ধিক্কার দেওয়া শুরু করেছে, করলাম কি, এত বড় পাপী আমি, 99 জন মানুষকে খুন করেছি আমি, তা আমার কি কোনো তওবার রাস্তা আছে? দেখি কেউ যদি আমাকে কোনো জান্নাতের রাস্তা বাতলায় আর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায় বলে বেরিয়েছে। ফাতার রাহেবান, তারপরে একজন পুরোহিতের কাছে আসলো, কিন্তু সে রাহেব আবেদ, রাহেব মানে তার ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান, আলেম নয়, জ্ঞানী নয়, কিন্তু সে কি ইবাদত বন্দি করে, উপাসনা করে, নির্জনে গিয়ে ইবাদত বন্দি করে, এইরকম লোক, অজ্ঞ এবাদতকারী, যে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে, এটার দলিল হচ্ছে এই হাদিস। তাকে গিয়ে বলল যে ফকাল আল্লাহ, তাকে গিয়ে বলল তওবা, মানে হাল্লি তওবা, আমার কোনো তওবার রাস্তা আছে? আমি কিন্তু 99 জনকে খুন করে এসেছি। তখন সে বলছে, না, তোমার তওবা, আরে একটা দুটা খুন করলে তওবা হয় কি হয় না, আর তুমি 99 খুন করে তওবা, জাহান্নামে যাও তুমি। হ্যাঁ, একেবারে দরজাকে বন্ধ করে দিয়ে তার সামনে, দরজাকে, জান্নাতের দরজাকে দিয়েছে একবারে বন্ধ করে তার সামনে, তবার কোনো চান্স নেই তোমার। তখন সে ভাবলো যে যখন তবা কবুল হবে না, তো আর উল্টো দিকে ফিরে লাভটা কি, ওই তোকেও সেরে দি। ওকে খুন করে 100টা পুরা করে দিল। কি করলো? 100টা পুরা করে দিল। ফাকাত আল্লাহ, ওই লোকটিকে খুন করে দিল, ওই পুরোহিতকে। এই জন্য যারা পীরের, হ্যাঁ, অন্ধ মুরিদ, ওরা এইরকমই অজ্ঞ। অন্ধ মুরিদ যারা, দিনের কোনো জ্ঞান নেই, আলেম নয়, বা ইসলামিক সেন্টারে শিখে না, বলে শিখলে আবার আমার তরিকত চলে যাবে। আজকে থেকে 20-25 বছর আগে এই যে পুরানো মসজিদ ছিল এইখানে, এই যে আমাদের মসজিদে এই জায়গায় পুরানো মসজিদ ছিল, তো একজন বরিশালের একটু দাড়িওয়ালা আর দেখি জুব্বা পরে নতুন দেশ থেকে এসছে, আসার পরে সে মসজিদ আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমি ইসলামিক সেন্টারে যাই, তো ওকে বলি, 2-4 দিন পরিচয় হওয়ার পরে তখন বললাম যে ইসলামিক সেন্টারে আসেন, শুধু আমাদের তাকায়, তাকায় ভয়ে ভয়ে, তাকে যেমন সে ভয় পাচ্ছে আমাকে দেখে। তো 2-1 দিন এরকম করে চললো, হালকা হালকা ডাকলাম, একদিন যখন বললাম যে চলে যাই, আর একটু পরিচয় হলো। তখন বলছে, হুজুর আপনার সাথে একটা কথা আছে। কি কথা আছে? বলছে, আমি হচ্ছে চরমনায় মুরিদ, আমার জন্য কি ইসলামিক সেন্টারে তালিম নেওয়া জায়েজ হবে? ও তো আমাকে জিজ্ঞেস করছে, আমার জন্য ইসলামিক সেন্টারে তালিম নেওয়া জায়েজ হবে, কারণ আমি তো মুরিদ চরমনাইয়ের। আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নেই, আপনার ওইটাও ঠিক রাখেন, চলেন আমাদের ওখানে। ওকে যদি বলে, সেই দিনই বলে দিই যে চরমনায় বেদাত, ওদের কিতাবে শিরক আছে, তাহলে আমি তার কাছে একবারে ইহুদি নাসারার চাইতে খারাপ হয়ে যাবো, ঠিক কিনা? এটা হেকমত ছিল না। সুতরাং বললো, তুমি যেটা আছো চলো তো, বসো। তারপরে আলহামদুলিল্লাহ তাকে বসাইলাম, আর তারপর কিছুদিন শুনলো, শেষ পরিণাম জানি না, অল্প সময় ছিল সেইখানে, হেদায়েত হয়েছে। যদি হেদায়েত হয়ে থাকে তার সৌভাগ্য, আর না হয়ে থাকে তো সে হতভাগা। জি, তো যাই হোক, হেকমত জরুরি, কথাবার্তা বলার ক্ষেত্রে এলেম জরুরি। ফাজাল আসাল, তারপরে সে 100 জন পুরা করে দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। কাকে জিজ্ঞাসা করবো? আমার তোবার কোনো চান্স আছে কিনা? ফাকাল আল্লাহ রাজুলুন, অন্য হাদিসে একটু বিস্তারিত আছে, একজন আলেমের কাছে গেল। সে ছিল, হ্যাঁ, আলেম ছিল, সে ইহুদি খ্রিস্টানদের ধর্মে, আহলে কিতাবদের মধ্যে, জি, যাকে তারা হাবর বলে বা হেবর বলে, হ্যাঁ, হাবরুল উম্মাহ, হাবর। তো আমাদের মুসলিম সমাজে যারা ইসলাম সমাজ জ্ঞানী, তারা আলেম, আর তারা ইন্না কাসীর মিন আহবার ও রোহবান, রাহেবের বহুবচন রোহবান, যারা আবেদ আর যারা আলেম, তাদেরকে কি বলা হয়তো? আহবার বহুবচন, হাবর এক বচন।
তার কাছে গেল, তার কাছে যেহেতু তাওরাত ইনজিলের জ্ঞান আছে, তাকে যখন জিজ্ঞাসা করলো যে তওবা হবে, বলছে কেন হবে না। অন্য হাদিস রয়েছে ফামাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কে আবার প্রাচীর সৃষ্টি করতে পারে, কোনো আড় নেই, হ্যাঁ সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। তারপরে তাকে বললো এক কাজ করো, তুমি যেহেতু পাপের জায়গায় আছো আর সাথী সঙ্গীরা সবাই হচ্ছে পাপী, আর ওখানে থাকার কারণে এইসব পাপ করেছো, খুনি সব, এতে কারিয়াতা কাজা কাজা, অমুক গ্রামে চলে যাও, সেখানে আল্লাহর নেক বান্দা কিছু ভালো মানুষরা আছে আর এবাদত বন্দি করছে, সৎসঙ্গ গ্রহণ করো। এই জন্য কোনো মানুষ খারাপ মহল থেকে উঠে আসলে ভালো সঙ্গী গ্রহণ না করলে ভালো থাকতে পারবেন না। হয়তো ইসলাম সেন্টারে এসে 2-4 হরফ শিখলেন, কিন্তু আবার রুমে গেলেই বেনামাজি, রুমে গেলেই সব লম্পট, রুমে গেলেই সব ফিল্ম দেখছে, রুমে গেলেই গান বাজনা চলছে, তাহলে আপনার এই এলেম টিকবে না, লাস্টিং করবে না। তাহলে কি করতে হবে, ওই যে অমুক গ্রামে যাও মানে আপনার রুম চেঞ্জ করেন, রুম চেঞ্জ করা জরুরি। তারপরে আপনার টেলিফোন ডায়েরিতে দেখবেন সব অসৎ লোক, সব বেনামাজির পাল, তারপরে সব খারাপ লোক, সব বাজে লোক, এদের সব বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক আর মেলা কিছু, সবকে ডিলিট করেন, রিমুভ করেন, আর ভালো মানুষের নাম্বার সেভ করেন। দেখেন যে দিনদার মানুষ, পরেশদার মানুষ, আমার চাইতে অ্যাডভান্স আর নিয়মিত সে আসে, তাদের সাথে ভাই আপনার সাথে আমি একটু যোগাযোগ রাখতে চাই, আপনার নাম্বারটা দেন, দেখবেন যে আপনি কি হয়ে যাবেন, পাকা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে তরিক, এই তরিকাটা তাকে বলে দেওয়া হলো অমুক গ্রামে চলে যাও আর সেখানে কিছু ভালো মানুষরা আছে, ফাবুদিল্লাহ মাহমুন হাত, তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদতবন্দি করো, আল্লাহর কাছে খুব তওবা করো। ফাদরা কাহুল মত, কিন্তু রাস্তায় যেতেই পথি মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল, মালাকুল মত এসে হাজির। সুবহানাল্লাহ, এমন সে আবেগে ছিল সেখানে যাওয়ার জন্য এবং তওবার জন্য, তার মধ্যে এমন নিষ্ঠা খলুসিয়ত ছিল যে যখন মালাকুল মত চলেছে মরে যাব, একেবারে টান দিয়েছে, সে একটু জোর দিয়েছে যে কিছুটা তো এগিয়ে যায়, দেখি যদি গ্রামটা ঢুকে যেতে পারি। তো গ্রামে ঢুকতে পারেনি, কিন্তু অর্ধেকের সামান্য একটি 1 বিঘত বেশি চলে গেছে। পথি মধ্যে একবারে মাঝামাঝি রাস্তাতে ছিল, আর ওই যে একটা শরীরে একটা জোর দিয়ে একটু এগিয়ে চলে গেল, তার আগ্রহের বহিঃপ্রকাশ, ওতে 1 বিঘত এগিয়ে চলে গেছে ওই ভালো নেক ব্যক্তিদের গ্রামের দিকে। ওইদিকে যেহেতু কাছাকাছি হয়ে গেছে, বলছেন যখন সে মারা গেল, ফান্না আবে সাদরেহি, তার সিনাটাকে, সিনায় সে জোর লাগালো, তার বুকে সে কি লাগালো, গায়ের জোর লাগালো, আর একটু এগিয়ে চলে গেল একটু, ততক্ষণ তার মত চলে আসলো, সে পড়ে গেল। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাত ওয়া মালাইকাতুল আযাব, এখন রহমতের ফেরেশতাও চলে এসেছে আর আযাবের ফেরেশতা চলে এসেছে, আর আপোষে তারা দ্বন্দ্ব শুরু করেছে। আযাবের ফেরেশতা বলছে সারা জীবন পাপ করেছি, পাপিষ্ট, আর 100টি লক্ষণ করেছে, জাহান্নামে নিয়ে যাবো, একে সিজ্জিনে নিয়ে যাবো। আর রহমতের ফেরেশতারা বলছে যে যতই পাপ করুক না কেন, আল্লাহ গফুর রহিম, সে খালেস অন্তরে তওবা করেছে, তারপরে ভালো মানুষদের দিকে যাচ্ছিল, সুতরাং তাকে জান্নাতে নিয়ে যাবো, তাকে ইল্লিলে নিয়ে যাবো, তার রূহকে। সুবহানাল্লাহ। ফাআওহাল্লাহু ইলা হাযিহি, তারপরে আল্লাহ রাব্বুল আরেকটা তার বিশেষ রহমত করলেন, সেটা হচ্ছে এই যে গ্রামের নেক লোকের ইবাদত বন্দি করছিল, সেই গ্রামকে আল্লাহ নির্দেশ ওহী করলেন, মানে নির্দেশ দিলেন, অসাধারণ এটি কারামত। আনতাকাররাবি, তুমি এই লোকটি থেকে কাছে আসো। হ্যাঁ, গ্রামটিকে আল্লাহ নির্দেশ দিলেন তো সংকুচিত হয়ে এই লোকটি যেখানে মারা গেছে তার দিকে এগিয়ে চলে আসো। ওয়াহা এলাহাজি, আর যেই পাপের গ্রাম থেকে ও পাপিষ্টদের গ্রাম থেকে চলে আসছিল সে হিজরত করে, সেই গ্রামকে আল্লাহ নির্দেশ দেন আনতাবাই, তুমি একটু দূরে সরে যাও, তুমি একটু দূরে সরে যাও। সুবহানাল্লাহ। ওয়াকাল, আর আল্লাহ বললেন এই ফেরেশতাদের আপোষে ঝগড়া, এখন ঝগড়া মিটাবে কে, মীমাংসা করবে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল বলছেন যে কিসু মা বাইনাহুমা, এই জায়গাটাকে মেপে দেখো, যদি পাপীদের গ্রাম কাছে হয় তাহলে সিজ্জিনে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও, আর যদি ওই নেক লোক আল্লাহর নেক বান্দাদের গ্রাম কাছে হয় তাহলে তাকে ইল্লিনে জান্নাতে নিয়ে যাও। ফাওয়াজাদা হাযিহি আকরাব বিশিবরিন, 1 বিঘত শুধু কাছাকাছি পাওয়া গেল এই গ্রামের দিকে। ফাগফির আল্লাহ, তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন, মাফ করে দেওয়া হলো। 3471 নম্বর হাদিস। হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন সাল্লা রাসূল সালাতাস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়লেন, আর তারপরে বাসুম্মা আকবাল আলান নাস, তারপরে জনগণের দিকে ফিরলেন। ফাকাল, বলে বাইনা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, একদিন এক লোক তার গাভীকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল বা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। হাঁকিয়ে নেওয়া বলেন তো,
যে পেছন থেকে হইলে হাঁকিয়ে নিয়ে যাওয়া, আর সামনে থেকে হলে সে টেনে নিয়ে যাওয়া। সাকা ইয়াসুকু মানে পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যাওয়া, আর কাদা ইয়াকুদ মানে সামনে থেকে টানা। ড্রাইভারকে বা গাড়ি চালককে সায়েকও বলা হয় আর কায়েদও বলা হয়। বুঝলেন না? বুঝলেন না? সায়েক মানে পিছন থেকে হাঁকানো, আর কায়েদ মানে হচ্ছে সামনে থেকে টানা, লিডার, যে লিড করে। এখন যে গাড়ি চালায় সে পেছন থেকে গাড়ি নিয়ে যায়, হ্যাঁ, ধাক্কা দিয়ে, নাকি সামনে থেকে নিয়ে যায়, এর মাঝামাঝি। এই জন্য দুটোই নাম এই ক্ষেত্রে আছে, দুটোই নাম। গাড়ির ভিতরে বসে থাকে, গাড়ি পিছনে একবারে থাকে না, আর একবারে গাড়ির সামনেও থাকে না, ঠিক না? এই জন্য ড্রাইভারের দুটো আরবি, একটা হচ্ছে সায়েক, আর ওইটা কি মাতৃভাষায় আপনারা সাওয়াক বলছেন, কিন্তু সাওয়াক শুদ্ধ ভাষা নয়। কি ভাষা? সায়েক। আর একটি হচ্ছে কায়েদ। আপনাদের ড্রাইভিং লাইসেন্স যার আছে দেখবেন কি লেখা আছে ওখানে, কিন্তু কায়েদুল মারকাবা লেখা আছে সম্ভবত, জি, বা সায়েক দিয়েছে। আজকাল সেয়াকা লিখছে, কিন্তু একসময় কায়েদ লিখতো, বা কেয়াদা, তালিমুল কেয়াদা। ওই যে দাল্লা সানায়াতে যে ড্রাইভিং স্কুল ছিল, মাদ্রাসা তো তালিমুল কেয়াদা, তালিমুল সেয়াকা ছিল না তখন লিখে। তো কায়েদ মানেও ড্রাইভার বা চালক বা পাইলট, আর সায়েক মানেও ড্রাইভার। তো বলছেন যে ইজরাকি বাহা, তারপরে সে চলতে চলতে একটু ক্লান্ত হয়ে গেছে, মানে কত আর হাঁকিয়ে নিয়ে যাব, গরুর পিঠে চেপে গেছে, গরুর পিঠে উটের মতো করে চেপে গেছে। ফাদারা বাহা, তারপরে গরু তো চলতে পারে না, উটের মতো তো শক্তিশালী নয়, তখন তাকে মারতে শুরু করেছে, তাকে মারতে লেগেছে। ফাকালা, তখন সেই গরু গাভীর বাক শক্তি খুলে গেছে। সুবহানাল্লাহ, প্রাচীন যুগের ঘটনা। সেই গরু কি বলছে? ইন্না লাম নুখলাক লিহাযা, আমরা এই জন্য সৃষ্টি হইনি, আল্লাহ আমাদেরকে এইভাবে এই জন্য সৃষ্টি করেনি, আমাদেরকে দিয়ে আপনি ক্ষেত খামার চাষ করে নেন আর আমাদের পিঠে চাপবেন, এই জন্য আল্লাহ পয়দা করেনি আমাদেরকে। ইন্নামা খলিকনা লিল হারাস, হারাস মানে হচ্ছে হ্যাঁ ক্ষেত করা, জি, ক্ষেত চাষ করা। ফাকালান নাস, এই ঘটনা শোনার পর, ফজর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘটনা বর্ণনা করেছেন, প্রাচীন যুগের ঘটনা। তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে আশ্চর্য হলে কি বলে? সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আমাদের দেশে কোরআন হাদিসের কথা শুনে আশ্চর্য খুব কমই হয়। হ্যাঁ, গাঁজাখড়ি কিচ্ছা কাহিনী শোনাইতে হবে, ওলিয়া আউলিয়া এই করেন আর সেই করেন, একেবারে অসাধারণ শোনাবে। জীবিতকে মৃতকে জীবিত করে দিল, আর তারপরে হ্যাঁ কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যেমনই সালাম পড়লো, আর আপনার হাতখানে একটু বের করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একটু মুসাফা করবো, চুমন দেবো, আর হাত বেরিয়ে চলে আসো কবর ফেটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের দেশীয় ওয়াজ, ঠিক না? না না না, ভণ্ডামিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন না, এগুলো শিরকি কথা, এগুলো গুমরাহি। সহি কথা কোরআন হাদিসে যেগুলো আছে এতে বলেন যে সুবহানাল্লাহ সাহাবীরা বললেন। আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা প্রমাণিত, আল্লাহু আকবার বলা যায়। জি, বাকারাতুন তাকাল্লাম মানে তাকাল্লাম, গাভীতে কথা বলেছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আশ্চর্য হচ্ছ, ফাইন্নী উমিনু বিহাযা, আমি এটার উপর বিশ্বাস রাখি। আনা, আমি, আবু বকরও বিশ্বাস রাখে আর ওমরও বিশ্বাস রাখে। অথচ অমাহমা সাম্মা, সেখানে ফজরের সালাতে আবু বকর ওমর ছিলেন না, কারণ তাদের হয়তো বাসা দূরে, বাড়ি দূরে ছিল। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আওয়ালিতে থাকতেন, দূরে ছিল, সেই জন্য হয়তো সব ওয়াক্তে আসতেন না বা সেদিন আসেননি। অবাইনামা রাজুল, আর একটি ঘটনা, বাইনামা রাজুলুন ফি গানামি, আর এক লোক তার ছাগলের পালে ছিল। ইদ আদাজে, হঠাৎ করে নেকড়ে বাঘ এসে ছাগলের পালে ঢুকে আক্রমণ করে। ফাজাহাবা মিনহা বিশাতিন, সেখান থেকে একটি বকরি নিয়ে পালায়ন করে, বকরি নিয়ে পালিয়ে যায় নেকড়ে বাঘ। ফাতালাবা, তখন সে তার পিছনে ছুটে, ওই রাখাল বাবা ছাগলের পালের মালিক পেছনে ছুটে হাত্তা কান্নাহু ইস্তান কাজামিনহু, তার থেকে ছাড়িয়ে নিতে পারে, মুক্ত করে নেই। তাড়তে তাড়তে তখন দেখলো যে নেকড়ে বাঘ, যে আমি আর সামলাইতে পারবো না, ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তো রক্ষা করেই নিল ছাগলটিকে। ফাকাল আলাহু জেবু, তখন নেকড়ে বাঘের বাকশক্তি খুলে গেল। দ্বিতীয় ঘটনা, নেকড়ে বাঘ কথা বলতে লাগলো, কি? হাজা ইস্তান কাজদাহ মিন্নি, আজকে আমার থেকে সেটাকে ছাড়িয়ে নিলে, তুমি মুক্ত করে নিলে, কেড়ে নিলে। ফামাল্লাহা ইয়াউমা সাবে, যেই দিন হিংস্র পশুদের দিন হবে, যেই দিন হিংস্র পশুদের দিবস হবে, সেই দিন এই তোমার ছাগল এবং ছাগলের পালকে কে রক্ষা করবে বলো? তখন তো সব আমাদের, সব তো আমাদের, আমরা খাবো।
আল্লাহু আকবার। আমার ছাড়া, মানে এই নেকড়ে বাঘ ছাড়া সেই দিন কোনো ছাগলের কোনো রাখাল বা মালিক থাকবে না। সেদিন তোমার ছাগলকে কে রক্ষা করবে? ফাকালান নাস, তখন জনগণ বলতে লাগলো, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সুবহানাল্লাহ, যিবুন ইয়াতাকাল্লাম, নেকড়ে বাঘে কথা বলেছে, নেকড়ে বাঘে কথা বলছে। কালা, তখন নবী বলছে, আশ্চর্য হয় না, ফাইন উমেন বেহাজা আনা, আমি বিশ্বাস করি, ও আবু বকরিন ও ওমর, আবু বকর বিশ্বাস করে, ওমর বিশ্বাস করে, ওমা হুম আসাম্মা, অথচ এই দুইজনের কেউ সেখানে ছিলেন না। উদ্দেশ্য এখানে হচ্ছে যে আবু বকর ওমরের ঈমান এত শক্ত, এত মজবুত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঈমানের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছেন, যে আমি বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন যে আমি যদি আবু বকর ওমরকে শোনাই তো সামান্য কোনো সন্দেহ করবে না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মক্কার কাফেররা মেরাজের পরের দিন সকালে বিভ্রান্ত করার জন্য তার বাড়ি গিয়ে হাজির। এই আবু বকর, তুমি তো অন্ধভক্ত হয়ে গেছো মুহাম্মদের, এতদিন তো দুনিয়াতে মিথ্যা কথা বলতো মুহাম্মদ, এখন কি বলছে জানো? আরে রাতারাতি নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন চলে গেছে, অথচ আমাদেরকে 1 মাস যেতেই লাগে, আর তারপরে 7 আকাশের ওপরে গেছে, আর কত কি নাকি দেখেছে, আর তারপরে ফিরে আবার চলে এসছে, হ্যাঁ রাত্রেই ফিরে চলে এসছে। এগুলো বিশ্বাসযোগ্য? এগুলো বিশ্বাস করা যায়? উদ্দেশ্য আবু বকরকে মুরতাদ বানানো, বিভ্রান্ত করা, ফিরিয়ে নেওয়া নিজের দলে। তখন আবু বকর বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে না তোমরা বানিয়ে বলছো? নবী তোমার নবী, তুমি যে নবী নবী করছো, তো তিনিই বলেছেন এই কথা, এটা বিশ্বাসযোগ্য? বলছেন তিনি যদি বলে থাকেন তো আমি সর্বপ্রথম বিশ্বাস করি। ওই যে তুমি পাগল হয়েছে, পাগল হয়েছে, তুমি বিশ্বাস করো? বলছে কেন বিশ্বাস করবো না? এর চেয়ে বড় বড় জিনিস বিশ্বাস, আল্লাহ দেখিনি বিশ্বাস করি, হ্যাঁ, ফেরেশতা দেখিনি বিশ্বাস করি, জিবরাইল ওহী নিয়ে আসছে বলছেন না, বিশ্বাস করছি, কোরআন বিশ্বাস করছি যে আল্লাহ নাযিল করে, সব বিশ্বাস করছি, গায়েব কবরের জীবন বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম দেখিনি, দেখতে পাবো না, বিশ্বাস করছি, তো কেন বিশ্বাস করবো না? নবী বলেছেন বিশ্বাস করি। জি, আল্লাহু আকবার। জি, 3472 নম্বর হাদিস। জি, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, জনৈক ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে একটি জমি কিনেছিল। আকার, আজকাল আকার বলা হচ্ছে রিয়েল এস্টেট। জি, আকারি অফিস বলছেন না? হ্যাঁ, তো আকার মানে হচ্ছে স্থাবর সম্পদ, যেই সম্পদকে নড়াচড়া করা যায় না, একে আকার বলা হয়। মানুষের ধন সম্পদ হচ্ছে 2 রকম, স্থাবর আর অস্থাবর। বুঝেন না? বুঝেন না? বাড়ি ঘরকে হটা যাবে? হ্যাঁ, হটানো যাবে না, কিন্তু বাড়ি ঘরের মাল সামান, টাকা পয়সা, রিয়াল ডলার সব নিয়ে যাচ্ছেন, তাই না? জি। ফাওয়াজাদার রাজুলু, জমি কিনলো একজন থেকে একজন, তো সেই ব্যক্তি যে ক্রয় করেছে, আল্লাযী ইশতারাল আকার, যে জমি কিনেছে, ফি আকারি, তার জমিতে জাররাতান ফিহা যাহাবুন, একটি পেয়ে গেল কলস। জাররাতুন মানে হচ্ছে, হ্যাঁ, কলস। কলস বুঝেন তো? মাটির কলসি, সহজ ভাষায়। হ্যাঁ, অনেকে বলে কলস মানে সাপের কলস, আবার চলে যাবে। কলসি বলেন না আপনি? কলসি, এখন কলসি চলছে না, চলে না? উঠে গেছে, গ্রামাঞ্চল থাকতে পারে। সারা জীবন মাটির কলসে পানি খেয়েছে, কি যে ঠান্ডা থাকে, সুবহানাল্লাহ। জি, তো সেই কলসিতে, মাটির কলসিতে কি ছিল? যাহাবুন, স্বর্ণ ভর্তি করা ছিল। মাটির তলায় চাষ করতে গিয়ে পেয়ে গেছে, জমি কিনেছে আর এই জমিতে পেয়ে গেল। ফাকাল লাহু আল্লাযী ইশতারাল আকারা, তখন সেই ব্যক্তিকে, জমির মালিককে গিয়ে বলল, যেই ব্যক্তি জমি কিনেছে সেই ব্যক্তি, খরিদ্দার, খুয যাহাবাকা মিন্নি, তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও, এটা তো আমার না। ইন্নামাশতারাতু মিনকাল আরদা, তোমার থেকে জমি কিনেছি, তোমার জমির ভিতরে যা আছে ওইটা তোমার, ওইটা আমার না। আছে দুনিয়াতে কেউ? কত ইমানদার, চিন্তা করুন। হ্যাঁ, জানতে দেবে আজকাল কেউ? কাজ, খবরদার কেউ বলিস না, আরে পাশের লোককে বলবি না। হ্যাঁ, বাইদি ওর কাছে খবর পৌঁছে যাবে, বা সরকারের কাছে খবর পৌঁছে যাবে, খবর আছে, তাই না? তো যাই হোক, ওয়ালাম আবতা মিনকা যাহাবা, তোমার কাছ থেকে ভাই আমি স্বর্ণ তো কিনিনি। ওয়াকাল আল্লাযী লাহুল আরদ, যে জমির মালিক, সে বলল, ইন্নামা বিতুকাল আরদ ওয়া মা ফিহা, আমিও নেব না, তোমার কাছে জমিও বিক্রি করেছি, আর জমির পেটে যা আছে ভূগর্ভে সেটাও বিক্রি করেছি। এই নয় যে জমি বিক্রি করে জমির তলা বিক্রি করিনি, এমন তো নয়, ঠিক না? সবই বিক্রি করেছি, ওটাও তোমার।
আছে দুনিয়াতে কেউ? যদি এরকম অফার করে, যাক ভালো মানুষই আছে, একটু সুনাম করবেন আর তারপর সাথে সাথে নিয়ে নেবেন, হ্যাঁ, তাড়াতাড়ি উদ্ধার করবেন। বলছে ভাই আমি নেব না, তোমার কাছে সবই বিক্রি করেছি, জমিও বিক্রি, জমির ভিতরে যা আছে সব তোমার, নিয়ে যাও। কিন্তু না, মানতে রাজি না, এও মানতে রাজি না, সব মানতে রাজি। ও বলছে না তোমার, ও বলছে না তোমার। ফাতাহা কামাইলা রাজুলিন, এক ব্যক্তির কাছে তারা বিচার নিয়ে গেল, আমাদের বিচার করে দেন। বিচার, উল্টা বিচার সালিস, ঠিক আছে। সৌদি আরবে এরকম বিচারের একটা ঘটনা শুনেছি, সুবহানাল্লাহ। কাজীর কাছে দু ভাই আছে, এখন মাকে নিয়ে কাড়াকাড়ি, মাকে কে রাখবে। এই ভাই বলছে যে আমি রাখবো, ওই ভাই বলছে আমি রাখবো। শেষ পর্যন্ত কাজীর কাছে বিচার চলে যায়, আর কান্না করে, দুই ভাই কান্না করে, শুধু আমি আমার মাকে রাখবো, যে আমি আমার মাকে রাখবো। জি, আল্লাহু আকবার। আর আজকাল যাক, বড় ভাই বলে দিয়েছে, সারা জীবন টানছে, ওই টানুক, হ্যাঁ, ছোট ভাইরা মুক্ত। রাগ করিয়েন না ছোটরা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বড় ভাই হচ্ছে, বড় ভাইয়ের কুরবানি বেশি থাকে, তো ব্যতিক্রম আছে। তো তাহা কামাইলা রাজুলিন, এক লোকের কাছে বিচার নিয়ে গেল। ফাকাল আল্লাযী তাহা কামাই ইলাইহি, যার কাছে বিচার নিয়ে গেছিল সেই বিচারক বলল, সেটা সামাজিক বিচারক হতে পারে। আলাকুম আলাদুন, তোমাদের ছেলে মেয়ে আছে দুইজনের, কত সুন্দর বিচার। কাল আহাদমা, তাদের একজন বলল লি গোলামুন, আমার ছেলে সন্তান আছে। ওয়াকাল আল আখে, দ্বিতীয় ব্যক্তি বলল লি জারি, তো আমার একটি কন্যা সন্তান আছে, মেয়ে আছে। কালা, তখন ওই বিচারক বললেন আনকিহুল গোলাম আল জারিয়া, তোমার ছেলে সন্তানের এই মেয়ে সন্তানের সাথে বিবাহ দিয়ে দাও, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক করে নাও, বিয়াই হয়ে যাও তোমরা। ওয়ান ফেকু আলা আনফুসিহিমা মিনহু, আর তারপরে এই যে স্বর্ণ পেয়েছো সেটা তাদের ওপর খরচ করে, ওয়াতাসাদ্দাকা, সেখান থেকে কিছু দান সাদকাও করো, সেখান থেকে দান সাদকা করো। বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে যদি ধন দৌলত পান তো বেশি সাদকা করা উচিত, বেশি সাদকা উচিত। হাদিসটা এটাও প্রমাণ করে। এই কথা বললেন যে যাক তোমাদেরই এটা, তোমরা ভাগ করে না, সাদকাও কিছু করো। যত কম পরিশ্রমে আপনি রিজিক পাবেন তত বেশি সাদকার গুরুত্ব ওখানে বেশি। জি, 3473 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমের বিন সাদ বিন আবি ওয়াক্কাস, হ্যাঁ, প্রখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আশরা মুবাশশার অন্যতম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা তাকে বলা হয়। তার থেকে বর্ণনা করছেন আন্নাহু সামিআহু ইয়াসআল ওসামা, তিনি শুনেছেন তার কাছ থেকে, তিনি জিজ্ঞাসা করেছেন ওসামা বিন যায়েদকে। কি জিজ্ঞাসা করেছেন? মাজা সামিআতা মিন রাসূলিল্লাহি ফিত তাউন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শুনেছো মহামারী সম্পর্কে? তাউন বিশেষ এক ধরনের মহামারী, প্লেগ যেটাকে বলা হয়। ফাকালা ওসামা, তখন ওসামা বললেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন আত-তাউন রিজসুন, তাউন প্লেগ, প্লেগ এক ধরনের মারাত্মক বেদনাদায়ক, বড়ই যন্ত্রণাদায়ক ফোড়া, আর এত তাতে যন্ত্রণার ব্যথা হয় যে তাতে মানুষ মারা যায়। মহামারী, এক ধরনের মহামারী, বিশেষ মহামারী। তাহলে সব মহামারীকে তাউন বলা হয় না, মহামারী হচ্ছে আম কথা, অবাক, আর যাতে অনেক লোক একসাথে মারা যায়। আর বিশেষ মহামারীর নাম হচ্ছে তাউন, যেমন একটা কলেরা, একটা হচ্ছে বসন্ত, আর এইরকমই ধরনের করোনা মহামারী, কিন্তু করোনাকে আপনি তাউন বলতে পারবেন না, প্লেগ নাই, জি, যেটাকে প্লেগ বলা হয়। বলছে এটি ছিল একটি রিজসুন, মানে তো নাপাকি, অপবিত্রতা। তো এখানে অপবিত্র অর্থ নাই, এখানে কি মারদুন, একটি মারাত্মক ব্যাধি, উরসেলা বা আজাব, আজাব রিজসুন, আজাবকে বলা হয় একটি আল্লাহর আজাব। উরসেলা আলা তায়েফাতিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের একটি দলের পাপের কারণে তাদের উপর সেটিকে কি করা হয়েছিল, আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। আও আলামান কানা কাবলা, তোমাদের পূর্বের জাতির ওপর। হাইজা সামিআতু বিহি আরদিন ওয়াবা, মহামারী সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে কোন এলাকায় যদি শোনো যে সেখানে মহামারী ছড়িয়ে পড়েছে আর তুমি বাইরে আছো, তাহলে ওই এলাকায় ঢুকবে না। আল্লাহ না করে দেখ, শুনতে পাচ্ছেন যে বাংলাদেশে মহামারী, আর আপনি আছেন বাইরে, সৌদি আরবে আছেন বা দেশের বাইরে আছেন, অথবা অন্য ডিস্ট্রিক্টে আছেন, আর এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, আপনি যাবেন না ওই এলাকায়, যাবেন না। তাহলে ঠিক আছে, নিজের এলাকায় আছেন আর অলরেডি মহামারী শুরু হয়ে গেছে, তাহলে সেখান থেকে পালাবেন না যে আমি তো এখন আক্রান্ত হয়নি, তাড়াতাড়ি করে অন্য এলাকায়, অন্য দেশে চলে যায়। হ্যাঁ, চলে যায় এখন সৌদি, না যাবেন না। চলে যায় আমি এখন ইউরোপে, চলে যায় আমি সিঙ্গাপুরে, না যাবেন না। কারণ হতে পারে যে মহামারীর জীবাণু আপনার মধ্যে সংক্রমণ করে গেছে, চলে এসছে, আর তারপরে গেলেন আর দিলেন সেখানে গিয়ে ছড়িয়ে অন্য আর একটা দেশের মানুষকে আক্রান্ত করে দিলেন। এই জন্য যাবেন না, বরং ধৈর্য ধারণ করে সেখানেই থাকবেন।
ওয়াইদা ওয়াকা ফালা তাকদামু আলাইহি, যদি কোনো এলাকা মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি বাইরে আছো তাহলে সেখানে তুমি কদম রাখবে না, পা রাখবে না। ওয়াইদা ওয়াকা বিআরদিন, আর কোনো এলাকায় যদি মহামারী ছড়িয়ে পড়ে ওয়ান্তুম বিহা, আর সেই এলাকাতে তুমি অবস্থান করছো, ফালা তাখরুজু ফিরারা মিনহা, সেখান থেকে পালায়ন করে বেরোবে না, সেখান থেকে পালিয়ে যাই বেঁচে যাব না, এটা করবেন না, অবদার করবেন না। আবু নাজর বলছেন লা ইউখরিজুকুম ইল্লা ফিরারা মিনহু, সেখান থেকে বেরোবে না। জি, কিন্তু তিনি বলেছেন তবে পালায়ন করে, কিন্তু আগের হাদিসটা সহি, আল্লাহু আলাম। যখন ছড়িয়ে পড়েছে তাহলে আর সেখান থেকে বেরোবেন না। 3474 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাউন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছি মহামারী সম্পর্কে, প্লেগ সম্পর্কে। তো বলেছেন আন্নাহু আযাবুন, সেখানে ছিল রিজসুন আর এখানে আযাবুন, তাহলে বোঝা গেল, তফসির হয়ে গেল, সেখানে রিজসুন মানে তাহলে আল্লাহর আযাব, তাহলে মহামারী হচ্ছে আযাব, করুণা আল্লাহর আযাব ছিল, এতে কোনো সন্দেহ নাই। যারা সংশোধন হওয়ার ভালো হয়েছে, হ্যাঁ, যারা আত্মপর্যালোচনা করেছে আর পাপ থেকে মুক্ত হওয়ার হয়েছে, আর যারা পাপী হতভাগা তাদের কোনো সংশোধন হয়নি, তাদের নসিব খারাপ, জি, দুনিয়া আখিরাত খারাপ। আল্লাহর আযাব ইয়াবাসুহুল আলামাইয়াশা, যার ওপর চান আল্লাহ এই আযাব পাঠিয়ে থাকেন প্লেগের। ওয়ান্নাল্লাহ জাআলাহু রাহমাতাল মুমিন, মুমিন মুসলিম মানুষ, ধার্মিক মানুষ যদি মহামারীতে করোনাতে মারা গিয়ে থাকে বা মারা যায়, তাহলে এটি তাদের জন্য রহমত, শাহাদাত, শহীদ, আল মাতউনু শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্লেগে মহামারীতে কেউ যদি মারা যায়, কলেরায় মারা যায়, বসন্তে মারা যায়, কোনো মহামারীতে মারা যায়, তাহলে শহীদ। লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন, কোনো ব্যক্তি এমন যেন না হয় যে কোনো জায়গায় মহামারী ছড়িয়ে পড়েছে, ফায়াম কসফিফালা দিয়ে, আর সেই জায়গা থেকে বেরোবে না, বরং সেখানে যদি অবস্থান করে, সাবেরান, ধৈর্য ধারণ করে, মুহতাসিবান, নেকির আশায়, যে আল্লাহ আমাকে নেকি দেবেন, ধৈর্য ধারণ করব, আল্লাহ তকদির যেটা রেখেছে সেটা হবে, কিন্তু আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার এই রোগকে ছড়িয়ে দেবো না, জি, মানুষের ক্ষতির কারণ হব না। ইয়া আলামো, আর সে যদি বিশ্বাস করে, আন্নাহু লা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ যা তার লিখে রেখেছেন তার ভিন্ন অন্য কিছু হবে না। যদি তকদির আমার লিখা থাকে তো হবে। দেখেন করোনার মাঝে ডান বাম থেকে অনেকে চলে গেছেন, আমরা আছি আলহামদুলিল্লাহ, যতদিন আল্লাহ রাখার, জি। ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহিদিন, সেই ব্যক্তি যে ধৈর্য ধারণ করে থাকবে আর বেঁচে থাকলে সেও শহীদের নেকি পাবে, সেও, যে মারা যাবে করোনা মহামারীতে সেও শহীদ, আর যে মারা গেল না কিন্তু মহামারীর এলাকাতে যেহেতু ছড়িয়ে পড়েছে, বাইরে গেল না, কারো ক্ষতি করে, সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহর আস্থা ভরসা করে সবর করে থাকলো, তাহলে সেই ব্যক্তির জন্য শহীদের নেকি রয়েছে, শহীদের নেকি রয়েছে। 3475 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না কুরাইশান আহাম্মাহু শানুল মারআতিল মাখজুমিয়া, কুরাইশদেরকে উদ্বিগ্ন করে ফেলেছিল মাখজুম বংশের একজন মহিলার একটি চুরির ঘটনা। শানুন মানে অবস্থা, কি অবস্থা ছিল? একজন মহিলা যার নাম ছিল ফাতেমা, মাখজুম বংশের, সে চুরি করেছিল, কয়েকবার চুরি করেছে। কারো বাড়িতে কিছু মহিলাদের বদসহ আছে, কারো বাড়িতে গেলে কোথায় কি আছে, এই ঘরে ঢুকবে, ওই ঘরে ঢুকবে, এখানে ঢুকবে, ওখানে ঢুকবে, আর দেখো কোথায় কি আছে। আর এক মহিলা ছিল যার কথা আমি এখানে শুনেছি, সে ঢুকলে ওর বাড়িতে গয়না নিয়ে চলে গেল, কোনো কিছু নিয়ে চলে গেল। ছোট বাচ্চা, কচি কাছে বাচ্চা আছে, তার হাত থেকে বা গলা থেকে কোনো কিছু খুলে নিল। এগুলো বদ স্বভাব অনেক মহিলাদের আছে, জি, চুন্নি স্বভাব। তো এই মহিলা ওই রকম করে শেষখানে ধরা খেয়ে গেল, শেষখানে ধরা খেয়ে গেল হাতে নাতে। আল্লাহকে সারা কাছে চুরি করেছিল। ফাকালু, এখন তো শরীয়তের বিধান হচ্ছে যদি শাসকের কাছে খবর পৌঁছে যায়, আদালতে পৌঁছে যায়, তাহলে মাফ করার কোনো অধিকার নেই, তাহলে কি হবে? দণ্ডবিধান কায়েম করা হবে। দণ্ডবিধান কি? চুরির হাত কাটা, মহিলার হাত কাটা যাবে, এটা কেমন কথা? আর বংশের মুখ ডুবে যাবে, মখজুম বংশের। কে তাহলে রাসূলুল্লাহ সুপারিশ করবে? কেউ বলার সাহস করে না। আবু বকর ওমর বলছে, না আমরা এগুলো বলতে যাবো না, এগুলো বলতে যাবো মানে না, কেউ বলতে সাহস করে না। মাত্র 16, 17, 18 বছর বয়স হচ্ছে ওসামা বিন জায়েদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যে জায়েদ ছিলেন তার ছেলে ওসামা। তো ওসামাকে খুব আদর করতেন, যেমন হাসান হোসেনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন, স্নেহ করতেন, ছোট বয়স, ছোট থেকে আদর করেছেন। তো এই ওসামা, ছোটরা যেভাবে সাহস করে বলে বড়রা বলতে পারবে, যাদের ছেলে মেয়ে বড় আছে আর ছোট আছে, দেখবেন ওই ছোট ছেলেটা
ছোটকালে যখন 5 বছর 7 বছর ছিল, অনেক সময় আপনাকে লাতও মেরে দিয়েছে মা বাবাকে, হ্যাঁ, অনেক সময় আজে বাজে কথা বলেছে, রাগ করেননি আপনি, কিন্তু কষ্ট পাননি। কিন্তু ওই ছেলেটা যখন 20-25 বছর বয়স হয়ে যায় বা রোজগার করতে লাগবে, তখন মারা তো দূরের কথা, একটা যদি কিছু বুঝেন না আপনি এই কথা বলেন, এমন কষ্ট পাবেন, জীবনে এই কষ্ট মুছে ফেলতে পারবেন অন্তর থেকে, কথা ঠিক না? অথচ এই ছেলেটা এক সময় আপনাকে লাথিও মেরেছে, হ্যাঁ করে হেসে থেকে গেছে, কারণ অবুঝ, ঠিক না? উল্টা পাল্টা কথাবার্তা ছোটরা বলেছে, সব সবুর করে নিয়েছেন, কিন্তু বড়দের কথা সবুর করা যাবে না। তো ওসামা সুপারিশ করতে পারবে, যেহেতু ওসামাকে খুব আদর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিব্বু রাসূলিল্লাহ বলছে, অমাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলতে পারবে, সাহস করবে? ফাকালু, লোকেরা সবাই বলল একমত হয়ে, অমাইয়াজতার আলাইহি ইল্লা ওসামা বিন যায়েদ, এই কাজের সাহসিকতা একমাত্র দেখাতে পারবে যায়েদের ছেলে ওসামা, হিব্বু রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় পাত্র, হ্যাঁ, আদরের ব্যক্তি। ফাকাল্লাম ওসামা, ওসামার সাথে সবাই কথা বললো যে ওসামা একটু গিয়ে সুপারিশ করো, অন্তত মহিলার হাত না কাটা হোক, আর অন্য কোনো শাস্তি করা হোক বা কিছু। ওসামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা মানুষ, তার হাত কাটিয়েন না, না হয় ছেড়ে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধানে এসে সুপারিশ করছো, এটা দণ্ডবিধান, আল্লাহ ফরজ করে, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ ইত্যাদি ফরজ, ঠিক তেমনই চোরের হাত কাটা ফরজ। আমার উপর না, আপনাদের উপর না, কার উপর? সরকারের উপর ফরজ। যেমন গরিবের ওপর যাকাত ফরজ নাই, গরিবের ওপর হজ ফরজ নাই, ওইরকম আমাদের ওপর চোরের হাত কাটা ফরজ নাই, কিন্তু সরকারের ওপর সেটা ফরজ রয়েছে। যে জেনার শাস্তি দেওয়া সরকারের উপর ফরজ রয়েছে, বেশ্যাখানাকে গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এটা সরকারের ফরজ, আমাদের উপর ফরজ নয়। জি, শিরকের আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া সরকারের উপর ফরজ, আমাদের উপর সেটা ফরজ নয়। জি, বরং আমরা ভাঙতে গিয়ে যদি ফিতনা ফাসাদ আপোষে লড়াই হয় তো এটা জায়েজ নয়। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে সবাই যদি, এলাকার লোকেরা, গ্রামের লোক সবাই বলে আর দেখছেন যে এখানে কোনো রকমের কলহ বিবাদ আর মারামারির কোনো সম্ভাবনা নাই, তখন সেটা ভিন্ন বিষয়। কারণ বর্তমান পরিস্থিতিতে এই মশলাটা জেনে রাখতে হবে, ঢালাওভাবে না চলবে না, এটাও বলা যাবে না, জনগণ ভাঙতে পারবে। আমাদের জমিতে ধরেন একটা মাজার আছে, আমাদের জমিতে মাজার আছে, আর আমরা ভাইয়েরা সব একমত, আর এই ক্ষেত্রে গ্রামের লোকেরা পজিটিভ আছে, তাদের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ বা ঝগড়া বিবাদের কোনো আশঙ্কা নেই, তাহলে ভাঙতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি পরের গ্রামে 50 জন নিয়ে ভাঙতে গেলেন, ওই দিক থেকে চলে এলো আরো 50-100 জন, আর মারামারি যুদ্ধ শুরু হয়ে গেল, জায়েজ না? ওটাই জায়েজ না। কিন্তু সরকার যদি ভাঙতে যায়, সরকার সেনাবাহিনী যদি ভাঙতে যায়, প্রশাসন যদি ভাঙে, কেউ লড়াই করতে সাহস করবে না, আর করলে তাদের পানিশমেন্ট করা হবে, সরকার পানিশমেন্ট করবে, আপনি কি করে করবো? এবার বুঝতে পেরেছেন মাসলা? জি। তো তুমি সুপারিশ করছো আল্লাহর হদের ক্ষেত্রে, সুম্মা কামা ফাখতাতাবা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কোনো সমস্যা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবায় বক্তব্য দাঁড়িয়ে যেতেন, ভাষণ দিলেন, আর বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলা, তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে, কিসে ধ্বংস করেছে? আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিমুশ শারীফ, তাদের মধ্যে কোনো ভদ্র সম্ভ্রান্ত মানুষ যদি চুরি করত, তাকে ছেড়ে দিত। আরে প্রভাবশালী বংশ রে, এ নেতা রে, এ পয়সাওয়ালা রে, ছেড়ে দিত। এটা করলে আল্লাহর আযাব নাযিল হবে ওই গ্রামের উপর, ওই দেশের উপর। আর তাদের মধ্যে কোনো দুর্বল গরিব মানুষ যদি চুরি করত, আকামু আলিল হাদ্দা, তাহলে তার দণ্ডবিধান কায়েম করে তার হাত কেটে নিত। ইহুদি নাসারারা এরকম করত। জি, এইরকম করলে আল্লাহ সাজার শাস্তি। আজকাল যদি নেতা হয় তার 7 খন মাপ, পয়সাওয়ালা হলে 7 খন মাপ, অথবা তার যদি সরকারি সমর্থন সাপোর্ট থাকে তাহলে 7 খন মাপ, আর যদি গরিব হয় অথবা গ্রামের ধরেন কোনো বংশ নেই, আত্মীয় স্বজন নেই, বাইরে থেকে এসে একা বসেছে, তার ওপর খুব জুলম অত্যাচার চলছে, যে কোনো ক্ষেত্রে বিচার করতে গিয়ে একবারে তাকে দমন করে দাও। হ্যাঁ, আর যদি প্রভাবশালী বংশ হয় তাহলে কে তাদের বিচার করে? তারাই তো বিচারক, হ্যাঁ, সালিসের তারাই সব মালিক, সুতরাং কোনো বিচার নেই। হ্যাঁ, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে, আল্লাহর গজব হবে এইসব সমাজে, আল্লাহর গজব হবে যেখানে অবিচার হয়। জি, চেহারা দেখে মানুষ বিচার করে, সেখানে আল্লাহর আযাব নেমে আসবে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, লাওয়ান্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত, এই ফাতেমা তো মাখজুম বংশের ফাতেমা, আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর এইরকম যদি কেস আমার কাছে চলে আসতো আদালতে,
সারাকাত চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতকে কেটে নিতাম, আমার মেয়ের হাতকে কেটে নিতাম। এইটা হচ্ছে ইনসাফ, নিজের বিরুদ্ধে সুবিচার কায়েম করতে। ওয়ালাউ আলা আনফুসিহিম, কোরআনে আল্লাহ বলছে। সর্বশেষ একটি হাদিস, 3476 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সামিউতু রাজুলান কারা আয়াতান, জনক ব্যক্তিকে একটি আয়াত পাঠ করতে শুনলাম। ওয়া সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ খিলাফা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে আয়াতটি পড়েছেন। তখনকার যুগে 7 বংশের ভাষায় কোরআন পাঠ জায়েজ ছিল। উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফিন, কোরআন নাজিল হয়েছে 7 বংশের ভাষায়। কুরাইশ বংশের ভাষা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ ভাষা এবং শুদ্ধ ভাষা, ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে আগে। আর তারপরে কুরাইশের ভাষা তো সবাই বলতে পারে না, নাজদের লোকেরা বলতে পারে না, রিয়াজ কাসিম এলাকার লোকেরা বলতে পারে না। তারপরে ধরেন ওই দিকের আপনার ওই দক্ষিণ দিকের আবহা বাহা ওই দিকের লোকেরা বলতে পারে না, কাহতানিরা বলতে পারে না, গামিদিরা বলতে পারে না, জোহনিরা বলতে পারে না। তখন তাদের ভাষা, তাদের বংশের ভাষায়, এক এক বংশের ভাষায়, 7 বংশ যে প্রসিদ্ধ সেই যুগে বংশগুলি ছিল, প্রত্যেক বংশের ভাষায় কথা বলা বা কোরআন পাঠ তখন জায়েজ ছিল। তারপরে সেটাকে একবারে সীমিত করে দিয়ে কোরআনকে রাখা হয়েছে কুরাইশের ভাষায়, যে কোরআন আছে, আর অন্যগুলোকে কি করে রহিত করে দেওয়া হয়েছে। কারণ এইভাবে থাকলে তো দ্বন্দ্ব চলতে থাকবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এইভাবে সুযোগ সুবিধাটা নতুন নতুন সব মুসলিম হচ্ছিল, তখন এটার বৈধতা ছিল। কথা বোঝা গেছে? জি। তো যেমন উদাহরণ দিই তাহলে বুঝবেন, বেশ কিছু ভাষায় পার্থক্য, এক এক অঞ্চলে এক একটি শব্দ। যেমন এই এলাকায় জানালাকে আর আরবরা কি বলে? কি বলে? দরিশা, দরিশা বলে, ফার্সি শব্দ এটা। দরিচা ফার্সি, চকে সা করে দরিশা, তাহলে ফার্সির প্রভাব আছে এই এলাকায়। কিন্তু অন্য এলাকায় সুব্বাক, কি সুব্বাক। অন্য এলাকায় নাফেজা, নাফেজা মানে জানালা হয়, নাফেজা মানে ছিদ্র, জানলা হইতে পারে, বড় হইতে পারে, সে ছোট হইতে পারে। কথা বোঝা গেছে? তো এক এক অঞ্চলে এক এক ভাষা রয়েছে। তো বলছেন যে সেই ব্যক্তি একরকম করে পড়লো, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর এক রকম করে শুনেছি। ফাজিয়াতু বিহিন, তাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হাজির। ইমাম বলছে, চলো তুমি উল্টো পাল্টা কোরআন পড়ছো, ওনার জানা নেই যে এটা ঠিক ওটাও ঠিক। তো তাকে নিয়ে এসছে, ফাআখবারতুহু, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললাম, ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে বা মোবারক চেহারায় একটু অপছন্দনীয়তা আমি অনুভব করলাম। তিনি আমার এই আচরণটাকে পছন্দ করলেন না, যে তোমরা কোরআন নিয়ে দ্বন্দ্ব শুরু করেছো কিনা, পড়ছে দাও তাকে তো ওইভাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু এর জানা ছিল না, সেই জন্য এভাবে ধরে নিচ্ছে ওকে। ওয়াকারা বললেন, কেলা কুমা মোহসা, তোমার দুইজনেই ভালো পড়েছো, তুমি যেটা পড়ছো সেটাও ভালো, ও যেটা পড়ছে সেটাও ভালো। ফালা তাখতালু, আপোষে তোমরা বিরোধ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না। ফাইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল ইহুদি নাসারা, ইখতিলাফু, আপোষে ধর্ম নিয়ে তারা আপোষে দ্বন্দ্ব করেছে, বিরোধ সৃষ্টি করেছে। ফাহালাকু, যার ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং ধর্মীয় বিষয়ে ঝগড়া দ্বন্দ্ব করা, যাতে সমাজে সম্পর্কটা উত্তপ্ত হয়ে যায় আর বিচ্ছিন্নতা হয়, কলহ বিবাদ, মানুষ চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হওয়া মুশকিল। যত শত্রুতা বাড়বে তত বেশি নিরাপত্তাহীনতা বিরাজ করবে। যখন কারোর সাথে শত্রুতা আক্রোশ থাকবে, তখন সুযোগ পেলে মেরে দিবে না, ক্ষয়ক্ষতি করে দিবে না। তারপরে আপনি রেখে আসলেন স্ত্রী ছেলে মেয়ে, তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তাহলে যত সুসম্পর্কটাকে বহাল রাখা যায় তত ভালো। দ্বন্দ্ব করে লাভ নেই, ইখতিলাফ করে লাভ নেই। আপনি ভালো কথা বলেন, ভালো কথা কবুল করলো না করলো, না তোমার এটা মানিয়েন না ভাই, এটাকে আমি ঠিক মনে করছি, অসুবিধা নেই, আপনি আপনারটা করেন। না ভাঙা মানতে হবে, নিয়ত পড়া চলবে না, আপনি বেদাতি, মার খেতে হবে। তাহলে এটা তরিকা নয়। আরে মানে না ছেড়ে দেন। আপনি ভালো কথা উত্তম পন্থায় বলুন আর তারপরে ছেড়ে দেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।